أعوذ بالله من الشيطان الرجيم. وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حقيق على أن لا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل. قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين. فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين. قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون. قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم. وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم لمن المقربين. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين. قال ألقوا. فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم. وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون. فوقع الحق وبطل ما كانوا يعملون. فغلبوا هنالك وانقلبوا صاغرين. وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون. قال فرعون آمنتم له قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون. لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين. قالوا إنا إلى ربنا منقلبون. وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. السلام عليكم ورحمة الله وبركاته.
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम सुम्मा बअसना मिन बादिहिम मूसा बिआयातिना इला फ़िरऔन व मलाइहि फ़ज़लमू बिहा फ़न्ज़ुर कैफ़ कान आक़िबतुल मुफ़सिदीन वक़ाल मूसा या फ़िरऔन इन्नी रसूलुम मिर रब्बिल आलमीन हक़ीक़ुन अला अल्ला अक़ूल अलल्लाह इल्लल हक़ क़द जिअतुकुम बिबय्यिनतिन मिर रब्बिकुम फ़अरसिल मइय बनी इसराईल क़ाल इन कुन्त जिअत बिआयतिन फ़अति बिहा इन कुन्त मिनस सादिक़ीन फ़अल्क़ा असाहु फ़इज़ा हिया सुबानुम मुबीन व नज़ा यदाहु फ़इज़ा हिया बैदाउ लिन्नाज़िरीन। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, যাতে আম্বিয়া এবং রসুলগণের বেশ কিছু কাহিনী আল্লাহ পাক বর্ণনা করেছেন, যাতে করে মানুষরা আম্বিয়া রসুলগণের রাস্তা ধরে তাদের অনুসরণ করে। আর নবী রসুলগণের যেসব অবাধ্য জাতি ছিল, নাফরমান ছিল, তাদেরও আল্লাহ পাক পরিণামের কথা কোরআনে কারীমের বিভিন্ন স্থানে বর্ণনা করেছেন, যাতে করে তাদের ধ্বংস হওয়ার কাহিনী থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাত ধ্বংসের রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে মানবজাতি পর্যন্ত সুন্দররূপে পৌঁছে দিয়েছেন। আজকে আমরা তাফসীর করব সূরাতুল আরাফের আয়াত নম্বর 103 থেকে। এখান থেকে শুরু হবে মূসা আলাইহিস সালাতু সালামের কাহিনী ফেরাউনের সাথে বনি ইসরাইলদেরকে নিয়ে। এর পূর্বে যেমন শুরুতেই বলেছিলাম যে সূরায়ে আরাফে কয়েকজন নবী রসুল এবং তাদের উম্মতের কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন 6 জন। প্রথম নূহ আলাইহিস সালামের ঘটনা, তারপরে হুদ আলাইহিস সালামের ঘটনা, তারপরে সালেহ আলাইহিস সালামের ঘটনা তার জাতির সাথে, আর তারপরে লূত আলাইহিস সালামের ঘটনা, শুআয়ব আলাইহিস সালামের ঘটনা, আর শুআয়ব আলাইহিস সালামের ঘটনার পরেই মূসা আলাইহিস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালামের ঘটনা সবচাইতে বিস্তারিত এখানে বর্ণিত হয়েছে। এর আগে লূত আলাইহিস সালামের কথা সংক্ষেপে আল্লাহ বলেন, অন্য জায়গায় বিস্তারিত আছে, কিন্তু এই সূরায় সংক্ষেপে আছে। অন্যান্য নবীদের কথাও মোটামুটি সংক্ষেপে, কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু সবচাইতে বেশি বিস্তারিত বর্ণনা এখানে রয়েছে মূসা আলাইহিস সালামের কাহিনী। কোরআনে কারীমে 25 জন নবী রসুলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, নাম উল্লেখ করেছেন তাদের। তার মধ্যে সবচাইতে বেশি বিস্তারিত কোন নবীর ঘটনা কোরআনে কারীমে বর্ণিত হয়েছে? মূসা আলাইহিস সালামের কথা। মূসা আলাইহিস সালামের কথা তার জন্মকাল থেকে শুরু করে কেমন করে তার মা পানিতে ভাসিয়ে দিল সিন্দুক, তারপরে গিয়ে ফেরাউনের ঘরে উঠলো, কেমনভাবে লালিত পালিত হইল, যাতে ওই বংশে কোনো ছেলে সন্তান না জন্মায় সেই জন্য কি করতো ফেরাউন, ইত্যাদি। এই শুরু থেকে বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন মূসা আলাইহিস সালামের ঘটনা। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন, কি হিকমত রয়েছে মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে। সমস্ত নবী রাসূলের ঘটনা থেকে শিক্ষার বিভিন্ন দিক রয়েছে, অনেক দিক রয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে আরও বেশি শিক্ষার বিষয় রয়েছে। 2 নম্বর কথা যেটি, যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে, তারপরে যেই রাসূলের উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আরব মুশরিকদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরআনে কারীম নিয়ে দাওয়াতের জন্য রাসূল হয়ে এসেছেন। আরব মুশরিকরা মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে জানত। মূসা আলাইহিস সালামের অনুসারী যেমন ইহুদিরা, তাদের বিকৃত ধর্ম আলাদা। বর্তমান ইহুদিরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইহুদিরাও মূসা আলাইহিস সালামের অনুসারী ছিল না, অনুসরণের দাবিদার ছিল। যেমন মক্কার মুশরিকরা ইব্রাহিম সাল্লামের অনুসারী ছিল না, অনুসরণের
দাবিদার ছিল, দাবি করতো যে আমরা দিন হানিফের অনুসারী, ইব্রাহিমের দিন মানি, ঠিক না? ঈসা আলাইহিস সালামের অনুসারী, খাঁটি অনুসারীরা চলে গেছে দুনিয়া থেকে, যারা মুওয়াহিদ এবং পুরোপুরি তারা ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনের বাস্তবায়ন করত। হাওয়ারিন, তারপরে দীর্ঘ যুগ যতদিন বিকৃতি আসেনি তাদের ধর্মে। বর্তমান যুগের খ্রিস্টান জগৎ ঈসা আলাইহিস সালাম সত্যিকার অনুসারী নয়, মোটেই নয়, না ক্যাথলিক, না প্রোটেস্ট্যান্ট, আর না অর্থোডক্স, যতগুলি তাদের দল এগুলি হচ্ছে বড় বড় দল, কেউ অনুসারী নাই। ঈসা আলাইহিস সালাম তৌহিদ, আল্লাহর একত্ব নিয়ে এসেছেন, তারা তৃত্ববাদে বিশ্বাসী। ঈমান ইসলামের মূলেই তাদের ভেজাল, আর বহু ভেজাল ঢুকেছে। মূসা আলাইহিস সালাম এমন একজন রাসূল, তাকে যেমন মূসা আলাইহিস সালাম অনুসারী বনি ইসরাইলরা অনুসরণ করত, মানে ইহুদিরা দাবিদার যে মূসা আলাইহিস সালাম উম্মত আমরা, তেমন ঈসা আলাইহিস সালামরা, ঈসা আলাইহিস সালামের জন্য, ঈসা আলাইহিস সালাম অনুসারীদের জন্য তাওরাতের বিধান বাস্তবায়ন করা আবশ্যক ছিল। তার সাথে অতিরিক্ত ইনজিল আল্লাহ পাক দিয়েছিলেন। এটাও অনেকেই জানেন না, হয়তো অনেকে মনে করেন যে ইনজিল শুধুই খ্রিস্টানরা মানে, আর তাওরাত শুধু ইহুদিরা মানে দাবিদার মানার আর কি, না, এরকম নয়। তাওরাতে শরীয়তের হালাল হারাম, বৈধ অবৈধ ও হুকুম আকাম, বিধিবিধান বিস্তারিত ছিল। ইনজিলে বিস্তারিত বিধিবিধান নাই, সুসংবাদ আর বিভিন্ন বিষয়, উপদেশ, এই জিনিসগুলো আছে। তো দুটোর সমষ্টি নিয়ে ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের সময় তাওরাতকে রহিত করা হয়নি, তাওরাতের বিধানকে রহিত করা হয়নি, তাতে কিছু সংযোজন করা হয়েছে, অ্যাড করা হয়েছে। কিন্তু কোরআনে কারীম নাজেল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যতগুলি কিতাব ছিল আসমানি, যতগুলি আসমানি গ্রন্থ ছিল, সবগুলিকে আল্লাহ পাক কি করেছেন, এবং সমস্ত দিনকে যে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সেই কিতাবগুলির মাধ্যমে, রাসূলগণের মাধ্যমে, সেগুলি কি করেছেন, মানসুখ, রহিত ঘোষণা করেছেন। এই বিষয়গুলি আল্লাহর কিতাবের প্রতি ঈমান এবং আম্বিয়া রাসূলগণের প্রতি ঈমান এবং সত্য দিন, সিরাতে মুস্তাকিম, দ্বীনে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য জানা আবশ্যক। এই জন্য দ্বীনে ইসলাম ছাড়া, যা পূর্ণাঙ্গ করেছেন আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে, দ্বীনে ইসলাম ছাড়া অন্য কোনো দিন মেনে বা দিনের বাস্তবায়ন করে সেই দিনের পথে চলে যদি কেউ জান্নাতের আশা করে আর কঠোর পরিশ্রম করে, কখনো জান্নাত পাবে না। সেটা সিরাতে মুস্তাকিম নয়, সিরাতে মুস্তাকিম, কারণ সেগুলি ক্যান্সেল হয়ে গেছে, রহিত হয়ে গেছে। যেমন বাংলাদেশে বসবাস করবেন ৭১-এর পরে আর বলবেন পাকিস্তানি আইন মানি, আপনি বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশ দ্রোহী আপনি, ঠিক কিনা? জি হ্যাঁ। ভারতে বাস করবেন ৪৭-এর পরে, ১৯৪৭-এর পর, আর বলবেন আমি ইংরেজদের আইন মানি বা মোগলদের আইন মানি, তাও চলবে না, আপনি দেশদ্রোহী বলে বিবেচিত হবেন। হবেন না? হবেন না? হ্যাঁ, অবশ্যই। দুনিয়ার এই যুক্তিগুলো এই জন্য বললাম যাতে বুঝে আসে। অনেক মুসলিম পশ্চিমা দেশে যারা বাস করে অথবা প্রাচ্যে বাস করে, কিন্তু তাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, দুনিয়া সম্পর্কে কিছু লেখাপড়া করেছে, দিন সম্পর্কে জ্ঞান নেই। একজন হেডমাস্টার হাই স্কুল উচ্চ মাধ্যমিকের, সে আমাকে বলছে যে ইহুদি খ্রিস্টানরাও যদি তারা সততার সাথে তারা ধর্মকর্ম করে, কেন জান্নাত পাবে না? সেগুলোও পথ। এটা ঈমান ভঙ্গকারী বিষয়। যারা মনে করে এইটাও ঠিক ওইটাও ঠিক, হ্যাঁ, দিন ইসলামও ঠিক, হ্যাঁ, কোরআন মোতাবেক জীবনযাপন করাও ঠিক, আর তাওরাত মোতাবেক জীবনযাপন করাও ঠিক, হ্যাঁ, ইনজিল মোতাবেক জীবনযাপন করা ঠিক। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম যতদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসেন নাই ততদিন পর্যন্ত তাওরাত অনুযায়ী আমল করা, সেটাই ছিল সিরাতে মুস্তাকিম, সেটা ছিল সিরাতে মুস্তাকিম। তারপরে সেটা রহিত হয়ে গেছে। যেমন ৭১-এর আগে পর্যন্ত পাকিস্তানি আইনেই পূর্ব পাকিস্তান দানের সংবিধান ছিল, আইন ছিল, সেটাই ছিল দেশের, হ্যাঁ, ভক্ত হওয়া, দেশের আনুগত্য করা, দেশের আইন মেনে চলা। আসি এখন তাফসিরে, বেশি কথা না বাড়িয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, সুম্মা বাআসনা মিন বাদিহি মূসা, অতঃপর আমি তাদের পরে পাঠালাম মূসাকে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাদের পরে, কাদের পরে? যাদের কথা বললাম, নূহ, হ্যাঁ, তারপরে হুদ, সালেহ, লূত, শুআয়ব, মানে যাদের কথা এই সূরায় উল্লেখ করলাম, তাদের পরে কাকে পাঠিয়েছিলাম? তাহলে এর দ্বারা অন্তত জানতে পারলেন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে মূসার যুগ আগে
না লুত আলাইহিস সালামের যুগ আগে, শোয়েব আলাইহিস সালামের যুগ আগে, ইব্রাহিমের যুগ, হ্যাঁ আগে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের বংশেরই মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে নূহ আলাইহিস সালামের যুগ আগে, হ্যাঁ, না হুদ, সালেহ, কি বলবেন? নূহ আলাইহিস সালামের কথা আগে আল্লাহ বয়ান করেন। তাদের পরে আমি প্রেরণ করলাম মুসা আলাইহিস সালামকে বে আয়াতেনা, আমার আয়াত সমূহ, নিদর্শনাবলী নিয়ে। আয়াত, আয়াতের একটি ব্যাখ্যা এখানে মুজিজাত, মুজিজা সহ আল্লাহ পাক পাঠিয়েছিলেন। 9টি মুজিজা দিয়েছেন আল্লাহ পাক। সূরা বনি ইসরাইলের 101 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা মুসা তিসা আয়াতিম বাইয়িনাত, নিঃসন্দেহে মুসা আলাইহিস সালামকে আমি 9টি সুস্পষ্ট মুজিজা দিয়েছিলাম, অলৌকিকত্ব, যেগুলিকে নিদর্শন বলা হয়েছে। 9টি আয়াত মানে তাওরাতের 9টি আয়াত ছিল শরীয়তি আয়াত না, এগুলো ছিল মুজিজাগত আয়াত, অসাধারণ কিছু দেখানো যা আল্লাহ পাক প্রকাশ করেছেন তার মাধ্যমে, তার জামানায়, যাতে করে জাতি ফেরাউন এই অসাধারণ কিছু দেখে বিশ্বাস করে এবং ফেরাউনের অনুসারে বিশ্বাস করে যে না, মুসা নিজের মন গড়া কথা বলছে না, কোনো অসাধারণ ব্যক্তি যাকে আল্লাহ পাকই প্রেরণ করেছেন, এই আল্লাহরই ক্ষমতা, মানুষের কোনো ক্ষমতা নয়। মুজিজা এই জন্য পাঠানো হয় যাতে করে জাতি সারেন্ডার করে, জাতি আত্মসমর্পণ করে, উপলব্ধি করে যে ইনি আমাদের মতো সাধারণ মানুষ না, একে আল্লাহ পাক পাঠিয়েছেন। এইগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের কাজগুলি কোনো মানুষ করতে পারে না। এলা ফিরআউনা, আর আয়াতের আরেকটি অর্থ, আয়াতের একটি অর্থ করলাম মুজিজা, হ্যাঁ, মুজিজাও দিয়েছেন। আর আয়াত মানে বিধানাবলী, আল্লাহ পাকের হুকুম হাকাম, যাও তুমি গিয়ে তাকে হেদায়েত করো, তাকে তৌহিদের দাওয়াত দাও, হ্যাঁ, তোমার প্রতি ঈমান নিয়ে আসুক, তোমার রিসালাত মানুক, আল্লাহর তৌহিদ মানুক, এবং বনি ইসরাইল পরে জুলম অত্যাচার করছে, জুলম অত্যাচার থেকে বিরত হোক, এবং বনি ইসরাইল যেখানে যেতে চায় তাদেরকে স্বাধীন করে দিক, যেতে দিক। কেন এদেরকে বেঁধে গোলাম বানিয়ে রেখেছে বাড়িতে বাড়িতে, এদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দিক। এটা ছিল আরেকটা দাবি তাদের, যে এইরকম গোলাম বানিয়ে রাখিও না, জুলম অত্যাচার করিও না। এরা আর মিশরে থাকতে চায় না, মিশরে যেই কারণে যুগের আবর্তন বিবর্তনে বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইউসুফ আলাইহিস সালামের জামানে যখন ইউসুফ আলাইহিস সালাম সেখানকার যখন শাসক হলেন, তখন তারা চলে গেছিল, 12 ভাই গিয়ে ওখানে বসবাস করেছিল, এইভাবে তারা চলে গেছিল। কিন্তু আসল তাদের ভূমি ছিল শাম দেশ, বৃহৎ শাম, তার মধ্যে প্যালেস্টাইন, বিশেষ করে মোবারক জমিন, শাম দেশ ও মোবারক জমিন, যদি সেখানকার লোকেরা সৎ জীবন যাপন করে। কিন্তু বর্তমান যুগে অসততার কারণে আর পাপ সীমা ছড়িয়ে যাওয়ার কারণে শাম দেশে দেখছেন আল্লাহ পাকের কত আযাব, কত আযাব। আল্লাহ পাক কাউকে ছাড়বেন না। মক্কাতে বসে যদি পাপ করেন তবু আযাব আসতে, হ্যাঁ, কোনো বাধা নেই। মদিনায় বসে যদি পাপ করেন, হ্যাঁ, আল্লাহর নাফরমানি করেন, হ্যাঁ, রসুলের পথ ছাড়া যদি বিদআতের পথ নেন, শিরকের পথ নেন, তো আল্লাহর আযাব গজব মদিনাতেও আসবে। জি, সব জায়গায় আসবে। পাপ যে কোনো জায়গায় আল্লাহর আযাবকে ডেকে নিয়ে আসে। আজকাল সারা বিশ্বে যেখানে ভূমিকম্প হচ্ছে, আল্লাহর আযাব গজব, এটি মানুষের পাপ সীমা ছড়িয়ে যাওয়ার কারণে। প্রকাশ্যে পাপ হচ্ছে, গোপনে না, লুকিয়ে লুকিয়ে গোপনে পাপ হইল আল্লাহ পাক রহমত করেন যে ভিতরে ভয় আছে, সেই জন্য বাইরে খোলাখুলি হচ্ছে না, খোলাখুলি পাপ হচ্ছে সমস্ত রকমের, যার ফলে আল্লাহ পাকের আযাব এগুলি। আবরাহার আযাব কোথায় এসেছিল? হ্যাঁ, মক্কাতে আসে নাই? আর যেখানে না গেলে হজ হবে না, মেনার মুজদালিফার মাঝখানে আবরাহা হস্তি বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। তাহলে কি বোঝায় এর থেকে? এখান থেকেও শিক্ষা নিতে হবে যে আমি যদি মক্কাতেও বসে থাকি আর সেখানে মক্কাতেও চাকরি করি আর নামাজ না পড়ি, আল্লাহর গজব আপনার উপর আসছে। জি, মক্কাতে বসে অনেকে গুনাহ করে, বরং মক্কাতে যারা কাজ করে দেখা যায় যে তাদের সেই আল্লাহর ঘরের শ্রদ্ধা এহতেরাম অধিকাংশ লোকের দেখি না। আর পাপ করছে অহরহ, এমন এমন পাপ করছে আপনি আশ্চর্য অবাক হয়ে যাবেন। এমন তাদের দুর্ব্যবহার, বাইরে থেকে আসা অতিথিদের, আল্লাহর মেহমানদের সাথে, ওমরাকারী আর হজকারীদের সাথে, সুবহানাল্লাহ, যেখানে 10 টাকা ভাড়া লাগবে 100 টাকা 150 টাকা। জি, জুলুম অত্যাচারের শেষ নেই। শুধু এখানকার লোক এই কাজ করে না, আমাদের দেশের লোকের এই কাজ করে। গত হজে তার আগের হজে আমার সাথে আমেরিকার এক ভাই হজে ছিলেন, আর আরেক ভাই ছিলেন রিয়াদ থেকে। 3 জন
আমরা মাত্র 3 কিলোমিটার যাব, ভাড়া তখন সেখানকার 10 টাকা যায়, ঠিক আছে আমরা ভাবছি 50 টাকা নিই, কারণ হজের সময় একটু ভিড় ভাড়, 50 টাকা নিই। 150 টাকা, কোনো মতে 150 টাকা নিচে গেল না। আমাদের দেশের মানুষ নিজের ভাষায় কথা বলে, আমাদের ভাষায় কথা বলে, 150 টাকা তাকে দিয়ে ধর। আমি তো বলছি না যেতে হবে না, ওরা বলছে না যাবো, চল জবরদস্তি তারা গেল ওখানে, যেহেতু প্রয়োজন ছিল। চিন্তা করেন আপনি, আল্লাহর সবচেয়ে পবিত্র জমিনে যদি এইরকম জুলুম হয়, তো কি করে সেখানে আল্লাহ পাকের রহমত নাযিল হবে ওই লোকগুলির ওপর? এটা কি জুলুম নয় যে 10 টাকা ভাড়া যে আপনি 150 টাকা নেবেন, 100 টাকা নেবেন? বলছে এটা আমাদের সিজন, মানে এই লুটা, হাজিদেরকে লুটা, আউমাকারীদেরকে লুটা, আল্লাহর মেহমানদেরকে লুটপাট করা। এই জন্য আল্লাহ পাকের বরকত নেই। আপনি অন্য জায়গায় থাকেন, অনেক বরকত আছে, কিন্তু যারা এই পবিত্র জায়গাগুলোতে মক্কা মদিনায় থাকে আর এরকম করে শোষণ করে মানুষকে, তাদের দেখেন রিজিকে বরকত নাই, যথেষ্ট ইনকাম করে কিন্তু কোনো বরকত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মূসা আলাইহিস সালামকে আমি প্রেরণ করলাম আমার নিদর্শনাবলী নিয়ে ফেরাউনের কাছে, অমালাইহি, আর তার সভাসদদের কাছে, তার দেশের যারা প্রধান নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তাদের কাছে। মালা বলা হয় যারা আশরাফ, সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তি, হ্যাঁ, তার যারা পরামর্শদাতা। জি, ফাজালামু বিহা, কিন্তু তারা সেই আয়াতগুলির সাথে, বিধানাবলীর সাথে বা আল্লাহ প্রদত্ত মুজিজাগুলির সাথে অত্যাচারের, অন্যায়ের আচরণ করলো। তাহলে মানুষের ওপর শুধু অত্যাচার হয় না, আপনি যদি আল্লাহর বিধানের সাথে ভালো আচরণ না করেন, সাদরে গ্রহণ না করে নেন, বিশ্বাস না করেন, মেনে না নেন, আমল না করেন, তাহলে কি করলেন? আল্লাহর আদেশ নিষেধের সাথে অন্যায় আচরণ করলেন। আল্লাহ বলছে ফাজালামু বিহা, কোনো মানুষের জুলুম করেনি। কার সাথে জুলুম করেছিল? আল্লাহর আয়াতের সাথে তারা জালেমান আচরণ করেছিল, অন্যায় আচরণ করেছিল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, সুতরাং তুমি এখন গভীরভাবে চিন্তা করে দেখো, আমি কাহিনী বয়ান করছি তোমাদের সামনে, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল, কিভাবে ফেরাউন আর ফেরাউনের অনুসারীদেরকে, ফেরাউনের দেশের তার ভক্তদেরকে কিভাবে ধ্বংস করেছিলাম। ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম আসলেন ফেরাউনের কাছে। এখানে ওই কথাগুলি বয়ান করা হয়নি যে মুসা আলাইহিস সালাম আসছেন আর ভয় লাগছে, একটা ভুল হয়ে গেছে অনিচ্ছাকৃত, আর যাচ্ছে ওই দেশে, আবার কি যে হয়, আল্লাহ তুমি হেফাজত করিও। তারপরে আমার জবান এমনিতেই একটু জবানে আড় ছিল তার, আর তারপরে তার সাথে সাথে এত বড় জালেমের সামনে কথা বলা যেমন তেমন কথা নাই। সুতরাং তিনি দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কার দোয়া এটি? মুসা আলাইহিস সালামের দোয়া, সূরা তাহাতে রয়েছে, ঠিক না? আর আল্লাহ পাক বললেন যে ফেরাউনের কাছে যাও তুমি আর তোমার ভাই, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, আর তার সাথেও কি করিও? নরম ভাষায় কথা বলিও না। আজকালকার লোকদের মতো যে অমুক নেতা কাফের, ও হচ্ছে মোনাফেক, ও হচ্ছে হিন্দু, ও হচ্ছে নাস্তিক, ও হচ্ছে এই, ঠিক না? আজকালকার ইসলাম প্রচার এগুলোকে মনে করা হচ্ছে যে নেতাদেরকে যত গাল দিতে পারবো, আর যত নাস্তিক বলতে পারবো, আর যত তাদের মানহানি করতে পারবো, তত ইসলামের খেদমত হবে। দেখছেন মুসা আলাইহিস সালামের দাওয়াত কেমন, হ্যাঁ, আর আল্লাহর হুকুম কেমন, আজকালকার আমাদের আচরণ কেমন বক্তাদের, যে যত বেশি ওই রকম গরম গরম কথা বলতে পারবো তত বেশি। আমি কোনো বিশেষ ব্যক্তি আর সরকারের কথা বলছি না, যে কোনো শাসক যে কোনো যুগে আসুক কিয়ামত পর্যন্ত, মনে রাখবেন ফেরাউনের চাইতে বড় জালেম কেউ হয়নি, না হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসার যুগের ফেরাউন ওই ফেরাউন ছিল, আর আমার উম্মতের ফেরাউন মানে আমার যুগের ফেরাউন হচ্ছে আবু জাহাল। তাহলে আবু জাহালের চাইতে বড় অপরাধী, বড় ফেরাউন কেউ ছিল না পৃথিবীতে। আর যে মিশরের ফেরাউন, এই ফেরাউনের চাইতে বড় অসৎ আর জালিম কেউ পৃথিবীতে হয়নি, আর মনে হয় হবেও না। তাহলে বোঝা গেল যে যদি ফেরাউনের কাছে গিয়েও আল্লাহ বলেন ফাকুল লাহু কাওলান লাইয়িনান, নরম ভাষায় কথা বলিও। নরম ভাষায় কথা বলা মানে কি? মান মর্যাদার খেয়াল রেখে কথা বল, ইসলামের কথা বলতে হবে।
নামাজের কথাই বলতে হবে, তাওহীদের কথাই বলতে হবে, শিরক বিদআত থেকে সতর্ক করতে হবে, আর ওই বৈশাখী মেলা থেকেও সতর্ক করতে হবে। কিন্তু এ কথা বললে হবে না তুই ইহুদি না খ্রিস্টান হয়ে গেছিস, এই বৈশাখী মেলা আর ইলিশ আর পন্থা, সুতরাং মুসলিম থাকলো না, এরা সব কাফের হয়ে গেছে, এইসব বল চলবে? মুসা আলাইহিস সালাম এই কথা বলেনি যে তুমি একটা তাগুত হয়ে গেছো, কাফের হয়ে গেছো, হ্যাঁ, আর তুমি তোমার চাইতে বড় কাফের পৃথিবীতে কেউ নাই, তোমার চাইতে বড় জালিম কেউ নাই, এরকম করে দাওয়াত দিয়েছেন ইসলামের নাকি? না, তরিকা শিখুন। আবেগে কোনোদিন ইসলামের খেদমত হয় না। আল্লাহ এবং রসুলের কথা বুঝে তার বাস্তবায়নে ইসলামের খেদমত হইতে পারে। নরম ভাষায় কথা বলুন, যে যেমন মর্যাদা তার সাথে সেভাবে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি আপনার ছেলেকে যখন বলবেন তখন ধমকে চমকে কথা বলেন, ঠিক আছে, তখন আবার আদর করে বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, না যাবো না, থাক তাহলে ঠিক আজকে থাক, নাকি? ওইটা চলবে না। জি হ্যাঁ, আপনার অধীনস্থ যারা তাদের ক্ষেত্রে আপনি ধমক চমক দিয়ে আপনি নামাজ পড়াবেন, দিন ইসলামের দিকে নিয়ে আসবেন, কিন্তু আপনার নেতাদেরকেও ধমকাবেন আর চমকাবেন যে তোদেরকে এই খুন করব, আর তোদেরকে এই করব সেই করব, তোদের বিরুদ্ধে এই করব সেই করব করে, হ্যাঁ, তাদের চলাফেরা বন্ধ করে দেব, হ্যাঁ, কোথায় তোর থাকবি, কোথায় স্থান পাবি, সময় আসছে, এই রকম করে ধমকে চমকে নেতৃস্থানীয় ব্যক্তির ইসলাহ কখনো করা যায় না। পয়সাওয়ালাদের কখনো ইসলাহ করা যায় না, পুঁজিপতিদের কখনো ইসলাহ করা যায় না। যারা আজকালকার চিন্তাবিদ বেশি শিক্ষিত হয়েছে আর তারা দিন ইসলামের বিরোধিতা করে অথবা দিন ইসলামের তারা বাস্তবায়ন করে না, তাদেরকে ধমকে চমকে কোনোদিন ইসলাহ করা যায় না। তাহলে বোঝা গেল যে আপনি যাকে দাওয়াত দিচ্ছেন তাকে দেখতে হবে যে সে কেমন, হ্যাঁ, সে কেমন। যদি আপনার চাইতে নিচের মানে আপনার অধীনস্থ হয়, বলার তরিকা আলাদা থাকবে, আর যদি আপনার ওপরে হয় তাহলে তাকে বলার তরিকা আলাদা থাকবে। তার কাছে মানে ক্ষমতা আছে, শাসন ক্ষমতা তার হাতে আছে, তাহলে যে কোনো সময় আপনার সম্পর্কে যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং তার সাথে কথা বলার তরিকা আলাদা। একজন কাছে শাসন ক্ষমতা নেই কিন্তু শিক্ষা আছে, শিক্ষা আছে, খুব উচ্চ শিক্ষিত, বিজ্ঞান বুঝে, সায়েন্স বুঝে, আর প্রফেসর আর এই সেই স্পেশালিস্ট, যার ফলে ওকে কথা বললে আপনাকে ধমক চমক দিয়ে কথা বললে হবে না, বেয়াদবি করে কথা বললে হবে না, হ্যাঁ, মানহানি করে কথা বললে হবে না, ওকে লজিক দিয়ে যুক্তি দিয়ে কথা বলে হেদায়েতের চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন বিল হিকমতে ওয়াল মাউইজাতিল হাসানাতে ওয়াজাদিলহুম বিল্লাতি, 3 রকম করে দাওয়াত দিতে আল্লাহ বলেছেন। 3 শ্রেণীর মানুষকে 3 রকম করে দাওয়াত দিতে বলেছেন। জনগণকে একরকম, শিক্ষিত লোকদেরকে একরকম, নেতাদেরকে আরেক রকম। নেতাদের ক্ষেত্রে হিকমত অবলম্বন করতে হবে, আর মওইজা হাসান, উত্তম উপদেশ দিতে হবে জনগণকে। জনগণকে আল্লাহ এবং রসুলের কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা, কবর আযাবের কথা, আর জান্নাতের নিয়ামতের কথা, জাহান্নামের শাস্তির কথা বললেই চলে, ঠিক কিনা? জনগণ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মোটা খায় মোটা বুঝে আর সাদা বুঝে আর সোজাভাবে ইসলামের ওপর চলতে চায় জনগণ মুসলিম। আর যারা উচ্চ শিক্ষিত বেশি হয়েছে নিজেদেরকে অনেক সিনিয়র মনে করছে, ওরা হুজুরের কথা, আলেমের কথা সহজে শুনবে। আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, হ্যাঁ, উত্তম পন্থায় তাদের সাথে তোমরা কি করো, হ্যাঁ, কথা বলো, কথা বলো। তর্কের প্রয়োজন হলে তর্ক করো তাদের সাথে, হ্যাঁ, সে যুক্তি পেশ করছে তার যুক্তির খণ্ডন করো, কিন্তু বিল্লাতি হে আহসান, তাও মন্দভাবে নয়, অতি উত্তম পন্থায়। আল্লাহ পাক বলছেন অতি উত্তম পন্থা হচ্ছে কোরআন এবং হাদিসের পন্থা, ওর চাইতে উত্তম পন্থা আর কোথাও পৃথিবীতে নেই। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। কারণ আপনারা প্রত্যেকে দাওয়াতের কাজ করবেন, দেশে গিয়ে, গ্রামে গিয়ে, কেউ আপনার গ্রামের চেয়ারম্যান, নেতা, মাতবর, আর কেউ হচ্ছে বেশ শিক্ষিত প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নিজেকে খুব সিনিয়র মনে করে, কেউ হচ্ছে সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, কিছু লেখাপড়া তেমন জানে না, বা সাধারণ এমনি মানুষ সামান্য লেখাপড়া জানে, যাকে দেখবেন যেই স্তরে তাকে সেইভাবে দাও দিতে হবে। সবাইকে যদি এক লাঠি দিয়ে তাড়াবার চেষ্টা করেন কখনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া ফিরআউন, হে ফিরআউন, ইন্নী রাসূলুম মির রব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, প্রেরিত দূত হয়ে এসেছি। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার উদ্দেশ্যে, আপনার জাতির উদ্দেশ্যে, আপনাদেরকে আল্লাহ সম্পর্কে জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর নাযিলকৃত যে জীবন বিধান রয়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনার ইবাদত উপাসনা কেউ করবে না, আপনি উপাস্য না,
বরং আপনার রব রয়েছে, রব্বুস সামাওয়াতি ওয়াল আসমান জমিনের রব। আর তার সাথে সাথে আল্লাহর বান্দাদের উপর জুলম অত্যাচার করলেও হবে না, জুলম অত্যাচারটা বন্ধ করে দিতে হবে, আর তাদেরকে মুক্ত করে দিতে হবে, তাদেরকে দাস দাসী বানিয়ে রাখলে হবে না, বনি ইসরায়েলদেরকে ছেড়ে দেন। হাকিকুন আলা আল্লাহ আকুল আল্লাহ ইল্লাল হক। হাকিকুন মানে আরবিতে হচ্ছে জাদিরুন, হারিয়ুন মানে উপযুক্ত, শাব্দিক অর্থ হচ্ছে এটি হচ্ছে উপযুক্ত কথা বা যুক্তিযুক্ত কথা। হাকিকুন আমার জন্য এটি হচ্ছে উপযুক্ত, এটি হচ্ছে যুক্তিযুক্ত যে আমি আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কোনো কথা বলবো না। কেউ কেউ ভাব অর্থ করতে গিয়ে হাকিকুন মানে ওয়াজিবুন করেছেন, আমার জন্য আবশ্যক, আমার উপর ফরজ, আসলেই ফরজ, নবীর উপর ফরজ যে আল্লাহ সম্পর্কে কথা বললে একটিও কথা মন গড়া বলবে না, যা আল্লাহ বলতে বলেছেন তাই বলবে, ঠিক না? আল্লাহ আলা এই কথা আমার ফরজ যে আল্লাহ আকুল আল্লাহ, আল্লাহ সম্পর্কে আমি বলবো না ইল্লাল হক, সত্য কথা ছাড়া, হক কথা ছাড়া, ন্যায্য কথা ছাড়া অন্য কোনো কথা বলবো না। তার যেতুকুম বেবাইয়ানাতিম মির রব্বিকুম, তোমাদের কাছে বা আপনাদের কাছে আমি আপনাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি। ফারসেল মাইয়া বনি ইসরাইল, সুতরাং হে ফেরাউন আমার সাথে আমার বংশ বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আম্বিয়া রসুলগণের বংশ, সম্ভ্রান্ত লোকেরা, ওদেরকে গোলাম বানিয়ে রেখেছেন, আল্লাহর বান্দার আল্লাহর ইবাদতবন্দি করতে চায় আল্লাহর জমিনে, এদেরকে আমার সাথে পাঠিয়ে দেন, মিশর থেকে এদেরকে মুক্ত করে দেন, ছেড়ে দেন, আর গোলাম আর দাসী বানিয়ে রাখিয়েন না, আর এদের দ্বারা কষ্টের কাজ নিয়েন না, এদেরকে ছেড়ে দেন, এদেরকে নিয়ে আমি আপনার দেশ থেকে বিদায় হয়ে আমাদের মাতৃভূমি প্যালেস্টাইনে চলে যেতে চাই, বাইতুল মুকাদ্দাসের কাছে চলে যেতে চাই, যেখানে আল্লাহ পাক বরকত রেখেছেন। কালা ইনকুন্তা জিতা বিআয়াতিন, ফিরআউন তখন বলল ইনকুন্তা জিতা বিআয়া, তুমি যদি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো, ফাতিবিহা, তো দেখাও, তুমি যে বলছো আমি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, যেই দলিল প্রমাণ করবে যে আমি রসুল, আমি সাধারণ মানুষ না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তো আল্লাহ যে তোমাকে পাঠিয়েছেন দলিল বাকি, প্রমাণ বাকি, দেখাও দেখি। ফেরাউন বলল কাকে? মুসা আলাইহিস সালামকে। ফাতিবিহা, তাহলে সেটা নিয়ে আসো, দেখাও। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আগে থেকে বলে রেখেছেন যে এইরকম কথা হলে লাঠিটা তোমার হাতে যেটা আছে, সাধারণ লাঠি ছিল, এই লাঠিতে আল্লাহ মুজিজা, আল্লাহ যে আসমান থেকে কোনো লাঠি নামিয়েছেন এমন কথা নয়। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার মোবাইলও সেটা হইতে পারে, মোবাইলের যুগে যদি নবী রসুল আসতাম, কারণ ওই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম কী করতেন? মুসা আলাইহিস সালাম লাঠিটা মুজিজা, আল্লাহ যে জানাবেন যে এইটাই তোমার মুজিজা হবে, তার আগে মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওইটা কি? কোরআনে কারীমের কথা। কালা হে আসা, আল্লাহ ওইটা তো আমার লাঠি। আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছে মুসা আলাইহিস সালাম, সাক্ষাতে কালিমুল, আল্লাহর সাথে কথা বল। যাকে আপনি খুব বেশি ভালোবাসেন তার সাথে কম কথা বলতে চান না বেশি কথা? স্ত্রীর সাথে কথা বললে ঘন্টার পর ঘন্টা, আজকাল নেটের যুগে কথা বলছেন, বিরক্তি আসে না? ক্লান্তি আসে না? ব্যাচেলারদের আমাদের বিরক্তি চলে আসে, কি খবর টবর, ব্যাস এই করো এই করিও না, ব্যাস সাদাকাল্লাহুল আযীম, ঠিক কি না? কিন্তু যারা ব্যাচেলার ওইরকম অবস্থা আপনাদের, এত সময়ের হিসাবও দিতে হবে, এইরকম সময় নষ্ট করলে সব কিছুর একটা সীমা আছে। আর যার উপরে ভক্তি নেই টেলিফোনটা দেয় কি, ঠিক না? অথবা উঠিয়ে নিয়ে বারবার করছে, হয়তো একবার উঠিয়ে নিয়ে কি খবর, কেমন আছে, ভালো আছে, একটু ব্যস্ত আছি, খুব বেশি ব্যস্ত নাকি? বলছে খুবই ব্যস্ত আছি, আসলে কিছুই না, একটু পত্রিকা পড়ছিলেন হয়তো, ঠিক না? বা গাড়িতে বসেছিলেন হয়তো। তো যার সাথে যে কথা যাকে যে ভালোবাসে তার সাথে বেশি কথা বলতে চায়, আল্লাহ পাকে সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম ভালোবাসেন, আর প্রত্যেক মুমিন মুসলিমকে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার মুমিন তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? বাপকে, মাকে, স্ত্রীকে, শ্বশুর শাশুড়িকে, পয়সাকে না, আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আর তারপরে আল্লাহ যার মাধ্যমে আমাদেরকে হেদায়েত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহর পরে। এটা হচ্ছে মুমিনের গুণ। তো মুসা আলাইহিস সালাম কথা বলার সুযোগ পেয়েছেন, আরও কিছু বললেই নি। আল্লাহ তো শুধু জিজ্ঞাসা করেছেন যে এটা কি, লাঠি বললেই তো চলে?
বলছে হে আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাও আলিহা, এতে আমি হিলাম দিই, মাঝে মাঝে ভর দিই, ক্লান্ত হয়ে যে ভর দিই, এবাদবন্দি করি বা ভর দিয়ে থাকি, অনেক সময় ভর দেওয়ার প্রয়োজন হয়। ও আহুস্য বিহা লাগানামি, আর এটা দিয়ে আমি পাতাগুলি পেড়ে, এতে ডালে বা পাতাতে গাছে আঘাত করে কি করে, পাতাগুলি পেড়ে দিই বা এ করে দিই। বকরি ছাগলকে, বকরি চড়াতেন যেহেতু, সমস্ত নবী রাসূলগণ বকরি ছাগল চড়িয়েছেন। আহুস্য বিহা লাগানামি, হইল আরও মেলা কাজ করি, তো সবগুলি কী করে বলা যায়, বলছে ওয়ালিয়া ফিহা মারে বকরা, আর এই লাঠি দিয়ে আরও মেলা কাজ করি। এতগুলি কথা বলে নিন। আল্লাহ পাক বললেন যে এই লাঠিতে তোমার মোজেজা দিচ্ছি, লাঠি নিক্ষেপ করলেই জমিনে কি হয়ে যাবে, ফেরাউনের সামনে, বা যারাই দেখতে চাইবে যে মূসা আপনি যে রসুল, তো এর প্রমাণ কি, প্রমাণ এই তো দেখো, আমার এটা সাধারণ লাঠি, তুমি দেখো, ছুঁয়ে দেখো লাঠি, কিন্তু যখন ফেলবো সেটা কি হয়ে যাবে, বিশাল অজগর সাপ, শুধু সাপ না, সোবানুমি বিশাল অজগর সাপ। আল্লাহ পাক তাই বলছেন যে ফালকা আসাহু, মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বলে যে তুমি যদি কোনো প্রমাণ নিয়ে এসে থাকো যে তুমি আল্লাহর পক্ষ থেকে এসে, তো বলো কি নিয়ে এসছো, তো মূসা আলাইহিস সালাম তার লাঠিটা ফেলে দিলেন। ফাইজা হিয়া সোবানুম মুবিন, তখন সহসা হঠাৎ করে, ফাইজা হিয়া হঠাৎ করে, সেটি ওই লাঠিটি সোবানুম মুবিন, প্রকাশ্য একটি বিশাল অজগরে পরিণত হলো, বিশাল অজগর সাপ। সে সাপ সম্পর্কে তাফসীরকাররা যা লিখেছেন আল্লাহ জানে কতটুকু সেই তাফসীরটা সহি সনদে, কিন্তু সেই সাপ যখন হা করত তখন তার নিচের মুখ ফেরাউনের রাজপ্রাসাদের নিচে, আর ওপরটা একবারে হা করে গোটা প্রাসাদকে গিলতে যাচ্ছে, এরকম। সুবহানাল্লাহ, এত বড় বিশাল অজগর। ফেরাউন এটা দেখার পরে ভয় তো পেয়েছে, কিন্তু সংশোধন হইল না, সংশোধন হওয়ার তৌফিক না। তাকে বহুবার দেখানো হয়েছে মুজিজা, ঠিক না, কিন্তু বিশ্বাস করে নাই। আল্লাহ যার ইমান নসিব রাখেনি, বদনসিব যে হতভাগা, তার অবস্থা এরকমই হবে। ও নাজা ইয়াদাহু, আরেকটা দেখিয়ে দিলেন, দুটো প্রথম মুজিজা নিয়ে গেছেন, 9টি মুজিজার মধ্যে 2টি মুজিজা এখানে প্রথম নিয়ে গেছেন, সর্বপ্রথম। আর একটা তাকে আল্লাহ পাক মোজা দিয়েছেন, যেটা হচ্ছে আলিয়াদুল বায়দাহ, শুভ্র হাত, উজ্জ্বল হাত। হাত সাধারণ হাত এটি, ঠিক না, কিন্তু হাতকে তিনি আল্লাহ বলছেন ওয়াদখিল ইয়াদাকা ফি জাইবিকা, হে মূসা ফেরাউনের সামনে গিয়ে তুমি বগলে হাতটা ঢুকাইবে, এরকম করে, আর এরকম করে বের করে দেখো। ফায়জা হিয়া বায়যাউ লিন নাযিরিন, তখন দর্শকদের জন্য সেটি এবার শুভ্র উজ্জ্বল একটি কিছুতে পরিণত হবে। চমকিছে, লাইটের মতো চমকিছে হাত, বগল থেকে বের করলে। আল্লাহ পাক বলছেন ওয়ান্নাজা ইয়াদাহু, আর মূসা আলাইহিস সালাম তার হাতটা বগল থেকে টানলেন, ফায়জা বায়যাউ লিন নাযিরিন, হঠাৎ করে সেটি দর্শকদের জন্য শুভ্র উজ্জ্বল হয়ে পড়ল। কালাল মালাউ মিন কওমি ফিরআউন, তখন ফিরআউনের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, প্রধানরা, তারা বলল ইন্না হাযা লা সাহিরুন আলিম, বিশ্বাস করল না, একটা বাহানা তো খুঁজতে হবে, আরে এ তো বড়ই অভিজ্ঞ জাদুকর, আলিম, হ্যাঁ, বড়ই অভিজ্ঞতা সম্পন্ন জাদুকর, সাধারণ জাদুকর না। ইউরিদু আন ইউখরিজাকুম, এই তো একটা বলে মানুষকে ধোকা দেওয়া হলো, জনগণকে ধোকা দেওয়া হলো। যারা নেতৃস্থানীয় ব্যক্তি যদি সত্যকে মানতে না চায়, জনগণকে বিভ্রান্ত করে বিভিন্ন কথার মাধ্যমে, বুঝছেন না, তার মধ্যে একটা হচ্ছে যে এই রকমের মিথ্যা অপবাদ দেওয়া যে এরা জাদুকর, যেমন ফেরাউনের সমাজের বা তার সভার নেতারা বলেছিল এবং ফেরাউনও বলেছিল যে হচ্ছে একজন বড় অভিজ্ঞ জাদুকর মূসা, জাদুকর। আর সেটা যুগটা ছিল জাদুর যুগ ছিল মিশরে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জাদুতে তারা পাণ্ডিত্য লাভ করেছিল ওই যুগে। যখনকার মানুষ যেই সাবজেক্টে বেশি পণ্ডিত হইতো, তখন তাদেরকে দমন করার জন্য, তাদের সামনে নবুয়ত রেসালাতকে স্পষ্ট করে দেওয়ার জন্য সেই রকমেরই শক্তিশালী আল্লাহ পাক মুজিজা দিতেন। তখন জাদুবিদ্যা যেহেতু একবারে খুব উচ্চ শিখরে ছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকে দমন করার জন্য, পরাস্ত করার জন্য কি করলেন, এই লাঠি দিলেন। লাঠি জি, যে লাঠিকে তারা বলে যে জাদু, হাত সাধারণ হাত, আবার চমকিছে সাদা উজ্জ্বল হয়ে লাইটের মতো, এগুলো হচ্ছে জাদু নয় আসলে, এ হচ্ছে মুজিজা।
মুজিজা আম্বিয়া রসুলগণ থেকে অসাধারণ হয়ে থাকে, এটাকে মুজিজা বলা হয়। আর আল্লাহ পাকের নেক বান্দার সবচাইতে নেক বান্দা আম্বিয়া রসুলগণের পরে সাহাবাই কেরাম। ভালো করে শুনে রাখেন, সাহাবাই কেরাম, ঠিক না? সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তারপরে কিয়ামত পর্যন্ত যে কোনো সময় হইতে পারে। কিন্তু সবচাইতে বেশি যারা নেক তাদের কেরামত বেশি হবে না পরের লোকের কেরামত বেশি হবে? বলেন। কেরামত আউলিয়া, আউলিয়াদের কেরামত সত্য, আউলিয়াদের কেরামত সত্য, কিন্তু কেরামত সত্যিকার কেরামত হতে হবে। যদি আম্বিয়া রসুলগণের অনুসারী আল্লাহর নেক বান্দাদের থেকে কোনো অসাধারণ কিছু দেখা যায়, সেটা তাদের ক্ষমতায় থাকে। যেমন নবীদের ক্ষমতায়, মুসা আলাইহিস সালামের ক্ষমতা এটা ছিল না যে আমি লাঠিকে কি বানিয়ে দেব, সাপ বানিয়ে দেব। যদি এটা ক্ষমতাতে থাকতো তাহলে ভয় পাওয়ার কি আছে? প্রথমবার যখন সাপ হয়ে গেল তো পালাইতে শুরু করেননি তিনি? এমন পালাইছেন যে একটু ফিরেও দেখছেন না যে কি হয় না হয়, হ্যাঁ, জান বাঁচা। তাহলে বোঝা গেল যে তিনি জানতেন না যে কি হবে, খবরই রাখতেন না যে এটা কি হইতে যাচ্ছে প্রথমবার। পরে সাহস হলে যে না এটা আসলে সাপ না, যখন বুঝতে পারলেন আল্লাহ বলে যে না 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 তোমার লাঠি ধরো, তুমি এটা সাপটা কি ধরো, লাঠি হয়ে যাবে তোমার হাতে আসলে। এই জন্য কেরামত সম্পর্কে বা মুজিজা সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বড়ই গোমরা হয়েছে, বিদআতপন্থীরা গোমরা হয়েছে। এদিকে ওরা মনে করে যে কেরামত ওই অলির হাতে, অলির মধ্যে এত ক্ষমতা আছে যখন তখন কেরামতি দেখাইতে পারে। এটা ডাহা মিথ্যা কথা, ভালো করে শুনে রাখেন। নবীর এই ক্ষমতা নেই, এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা। নবীর হাত দিয়ে আল্লাহ প্রকাশ করেন। ঠিক তেমনই কোনো সাহাবীর, কোনো তাবেঈর, কোনো আল্লাহর নেক বান্দার কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক ইচ্ছা করলে কখনো অসাধারণ কিছু প্রকাশ করেন। অসৎ লোক, পাপিষ্ট, বিভিন্ন পাপে, জেনা ব্যভিচারে জড়িয়ে, সমকামিতায় জড়িয়ে, নামাজ পড়েন না, বেদিন, আর তার থেকে যদি অলৌকিক কিছু দেখেন তাহলে সেটাকে বলবেন সেহর, জাদু। সেটা হচ্ছে জাদু। যেমন আমাদের দেশে আসামের জাদু, কামরূপের জাদু খুব প্রসিদ্ধ রয়েছে, আছে না নাই? তো এইসব জাদু গুলি অসৎ লোক যারা কুফরি কাজ করে, বিভিন্ন পাপে জড়িয়ে ডুবে থাকে, তাদের থেকে উড়ে হয়ে থাকে। কেরামতি সাহাবাই কেরামদের জামানায় হাজারে একটা পাওয়া যায় না, আর সমস্ত কেরামতি আরব দেশ থেকে ভারত উপমহাদেশে চলে গেছে। হ্যাঁ, আর তাদের কাছে এত বিশাল বিশাল ফ্যাক্টরি আছে, কেরামত আর কেরামত। কেরামতের নামে কি বলছে, আকাশে উড়ছে, পানিতে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, বোঝা গেছে। আর তারপরে ঢাকায় জোহর পড়লো, আসর এসে মক্কায়, মাগরেব মদিনায়। জি হ্যাঁ, সব গুমরাহির শেষ নেই। তারপরে এমন কেরামতি যে একদিন পরীক্ষা চলছে ভারতের সবচাইতে বড় মাদ্রাসায়, আপনারা নিশ্চয়ই জানবেন সেই মাদ্রাসা, পরীক্ষা চলছে। আর সেই পরীক্ষা হলের গেটে একজন বড় ওস্তাদ সেখানকার, সেই দিন ওখানে তার ডিউটি ছিল না। যারা ডিউটি করেছে, এক্সামিনার, পরীক্ষা যারা লেনেওয়ালা ডিউটি করছে, তারা দেখছে যে আর এসব ছাত্ররা পরীক্ষা দিচ্ছে আর ধাই ধাই লিখছে। যেমনই এসে দরজার ওপর দাঁড়িয়েছেন ওই বুজুর্গ ব্যক্তি, তেমন সবার লিখা একবারে স্পিডে চলে এসে সব দাই দাই করে লিখে দিচ্ছে। এই দেখে যে এক্সামিনার ছিলেন বলছেন যে হাজরাত, দয়া করে যদি আপনি এখান থেকে একটু সরে যেতেন, চলে যেতেন। কেন বাবা, কেন? বলছে আপনি আপনার কলব থেকে আমাদের এই যে যারা পরীক্ষার্থী তাদের কলবে সমস্ত এলেম মুনতাকিল করে দিলেন। বুঝলেন না? তাদের ভাষা বলছি, সব এলেম দান করে দিলেন। এই সব কেরামতি মক্কায় খুঁজে পাওয়া যায় না, মক্কা ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যায় না, মদিনা ইউনিভার্সিটিতে খুঁজে পাওয়া যায় না, আল আজহার বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া যায়, সব ভারতে খুঁজে পাওয়া যায় আর বাংলাদেশে খুঁজে পাওয়া যায়। বুঝছেন? আর এইভাবে আমাদের মিথ্যা চাপায় যে এরা কেরামতিকে অস্বীকার করে না, তোমাদের মিথ্যার ছড়াছড়িকে অস্বীকার করি। বোঝা গেছে? যদি এতই কেরামত থাকতো, সবগুলি কেরামতের কেসা 100 বছর আগে, 150 বছর আগে, বোঝা গেছে, সব ইংরেজ আমলে না হয় মোগল আমলে। এখনকার দেখান যে কার থেকে কেরামতি হচ্ছে, বেঁচে আছে ওইরকম লোক, ধরা পড়বে তাহলে চোর ধরা খাবে। বুঝছেন না? বললেন যে আচ্ছা ঠিক আছে, ওই বুজরুকদের ভক্তরা বা বুজরুকদের খলিফাগুলো তো আছে, তো দেখেন এখন এই যে জীবন্ত ব্যক্তি যে কেরামতি তার, দেখেন যদি কোরআন সুন্নাহর অনুসারী হয়, কোরআন সুন্নাহ অনুসারী প্রথম হইতে হবে, শিরক মুক্ত, বেদাত মুক্ত হইতে হবে, সৎ জীবনযাপনকারী হইতে হবে, বন্ড হইলে হবে না। আর তার থেকে যদি অলৌকিক কিছু দেখা যায় তাহলে হতে পারে কেরামতি, আমরা কেরামত বিশ্বাস করি। কিন্তু তার আকিদায় শিরক আছে, সুফিয়ান আকিদা, তার আমলে বিদাত আছে,
তারপরে তার কাজকর্মে ফরজ অজেব ছেড়ে থাকেন, ফরজ আদায় করে না, হারাম খায়, হুক্কা খায়, গাঁজা খায়, হ্যাঁ, আর নারীরা গিয়ে মুড়ি ধায়, হ্যাঁ, পায়ে চুমা দেয়, নির্জনতা, নারীরা হাত পা টিপিয়ে আর বলছে যে তার কেরামতি, আমার ওলির কেরামত হয় পীর সাহেবের। এটা অসৎ লোকেরা। এদের থেকে তাহলে কি হইতে পারে? জাদু হইতে পারে। হ্যাঁ, জাদু হইতে পারে, জাদুর রাস্তা খোলা আছে। এরা জাদুকর, জাদুকর, অথবা জিন বশে করে, অসাধারণ কিছু দেখায়। ভালো করে কেরামতের বিষয়টিকে মনে রাখবেন, কারণ এই দিয়ে বড়ই ধোঁকা দিচ্ছে ভারত উপমহাদেশের মুসলিমদেরকে বিদাতি মোল্লারা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে মুসা আলাইহিস সালামের কথা, কালাল মালামিন ফিরাউন ইন্না হাযাল সাহিরুন আলী, বড় বিজ্ঞ জাদুকর গো, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম। এক তো জাদুকরের মিথ্যা অপবাদ দিল, দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, আর একটা রাজনৈতিক পলিসি আঁটলো, তার রাজনীতি করা, ধর্মের রাজনীতির, ধর্মের অপব্যবহার করে, হ্যাঁ, রাজনীতি করা, মিথ্যার রাজনীতি। আজকাল গণতন্ত্রের রাজনীতি মিথ্যা রাজনীতি। যদি প্রতিদ্বন্দ্বী সৎ লোকও থাকে, তারপরেও তার দোষকে তিলকে তাল করে বলবে ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, আর আমি খুব ভালো মানুষ, সুতরাং আপনাদের কাছে ভোট চাই, ভিক্ষা করতে এসেছি, আপনারা আমাকে সেবা করার সুযোগ দেবেন। করে না, করে না? জি হ্যাঁ। বিরোধী দলের শুধু, হ্যাঁ, কি গাওয়া, কুৎসা গাওয়া আর তাদের বদনাম করা, তাদের মানহানি করা ছাড়া গণতন্ত্র হয় না। এর নাম গণতন্ত্র। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চাই, বের করে দিতে চাই। এটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি। আরে যেমন তেমন ব্যাপার নাকি, কিছুদিন পরে এরাই আমাদের গদি দখল করে নেবে, আর এরা আমাদেরকে, বাদশাহ নামদার আপনাকে তাড়িয়ে দেবে, আমাদেরকে তাড়িয়ে দেবে, উচ্ছেদ করে দেবে মেসর থেকে। তাহলে উঠা পড়ে লাগবে না, লাগবে না? আজকাল যদি কোনো মুসলিম দেশে বলেন যে একটা চোর এখানে, হ্যাঁ, বা পকেটমার ধরা খেয়েছে, তো পুলিশ আসতে, বা অমুক বাড়িতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, পুলিশ আসতে অনেক সময় 2-4-5 ঘন্টাও লেগে যেতে পারে, 10 ঘন্টাও লাগতে পারে, ঠিক না? কিন্তু যদি বলে দেন যে এখানে একজন জঙ্গি পাওয়া গেছে, বোঝা গেছে, এখানে জঙ্গি পাওয়া গেছে, সন্ত্রাসী পাওয়া গেছে, এখানে একজন আল কায়দা পাওয়া গেছে, যদি বলে দেওয়া হয়, তো দেখেন কি অবস্থা হয়, ঠিক না? এখানে একজন বাংলা ভাইয়ের লোক পাওয়া গেছে, যদি বলে দাও, খালি বলে দিলেই হইল, হ্যাঁ, আর দাড়ি হলে তো খবর আছে, দেখা দেখি নে, দাড়ি মানে জঙ্গি, দাড়ি দেখে এত ভয়। আর ইয়াহুদি চক্রান্তটা এমনভাবে সাকসেস হয়েছে, হ্যাঁ, মুসলিম শাসকদের থেকে ধার্মিকদেরকে একবারে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আর বিরূপ ধারণা সৃষ্টি করে দেওয়ার জন্য। দাড়ি বিয়ে মুসলমান দেখলে ভয় লাগে না, হ্যাঁ, শাসক গোষ্ঠী, কিন্তু দাড়িওয়ালা দেখলেই ভয় লাগে, দাড়িওয়ালা দেখলেই ভয় লাগে। অথচ অধিকাংশ যেই ঘটনাগুলি ঘটাচ্ছে, সন্ত্রাসী ঘটনা, সেগুলিতে এরকম দাড়িওয়ালা কোনো জ্ঞানী মানুষ জড়িত নেই। দাড়িওয়ালা আর তার কোরআন এবং হাদিসে শিক্ষিত ওই রকম লোক মোটেই জড়িত নেই, গবেষণা প্রমাণ করছে। যারাই জড়িত 18 বছর 20 বছরের পোলাপান, 2-3টা অক্ষর পড়েছে, আর কিছু জানে না। আর তাদের নেতা হয়তো জেনারেল শিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার ছিল, আর কেউ অন্য কোনো সাবজেক্টের গবেষক ছিল, ইসলামিক সাবজেক্টের পড়াশোনা করাই লোকরা। জি, আর যদি হাজারে একটা ইসলামিক সাবজেক্ট পড়া লোক গোমরা হয়ে যায়, হ্যাঁ, কেউ যদি বাংলা ভাই হয়ে যায়, কেউ যদি আপনার আল কায়দা হয়ে যেত, সেটা ব্যতিক্রম। এই কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মেজরিটি সেগুলি ওই জঙ্গি হচ্ছে বা অস্ত্র ধারণ করছে, তো যদি ওই মদিনা ইউনিভার্সিটি পড়ে কেউ একজন গোমরা হয়ে যেত, হইতে পারে না? ধানে কি চিটা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তো কথা হচ্ছে যে এটা একটা বড় ষড়যন্ত্র। আলেম ওলামাকে, হ্যাঁ, ধার্মিক লোকদেরকে শাসক থেকে কি করে দাও, বিচ্ছিন্ন করে দাও, আর আপোষে বিদ্বেষ সৃষ্টি করে দাও, একে অপরকে যেন সন্দেহের নজরে দেখে, আর যাতে করে গঠনমূলক দেশে কোনো কাজ না হয়, আর আপোষে তারা লড়তে থাকে। যারা ইসলামপন্থী তারা শাসকদের বিরুদ্ধে আন্দোলন করতে থাকে, লড়তে থাকে, আর শাসক গোষ্ঠী এদেরকে দমন করতে থাকে। এটা হচ্ছে ইহুদি ষড়যন্ত্র, এটা হচ্ছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। ভালো করে শুনে রাখেন, এই ষড়যন্ত্রে আমাদেরকে সাকসেস হওয়ার চেষ্টা করতে হবে। আলেম ওলামাদেরকে গোষ্ঠীকে উপদেশ দিয়ে তাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে, এবং শাসক গোষ্ঠীকে যারা ধার্মিক আল্লাহভীরু তাদের সম্পর্কে ভালো সুধারণা রাখার চেষ্টা করতে হবে, এবং তাদের সম্পর্কে না জেনে শুধু ঢালাহারে দাঁড়িয়ে দেখলে অথবা মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলেই, ইসলামী দাওয়াতের সাথে সম্পর্ক থাকলেই তাদেরকে সন্দেহ নজরে দেখবে, এটা শাসকদের জন্য জ্ঞানী হওয়ার পরিচয় নয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উভয় পক্ষকে বুঝার তৌফিক দান করেন। তো এই যে রাজনীতি করা, এই রাজনীতি করলো, তোমাদেরকে দেশ থেকে বের করে দেবে, ফামাজা তামরুন, সুতরাং তোমরা কি বলছো বলো। ফেরাউন বললো যে আচ্ছা কি করা যায়। কালু, তখন ফেরাউনের সভাসদরা, প্রধানরা বলল সবার, আরজেহ ও আখাহু, মূসাকে আর মূসার ভাইকে হারুনকে কিছু সময় অবকাশ দেন। ঠিক আছে, এখন আপাতত থাক বিষয়টা, এক্ষুনি অ্যাকশন নিতে হবে না, একে দমন করার জন্য আমরা একটা কিছু করি। সেটা হচ্ছে দেশে বড় বড় জাদুকররা আছে, তাদের সবগুলিকে ডাকি আমরা এমন একটা দিনে, যেই দিনে জাদুর কম্পিটিশন হবে, আর মূসাকে হারিয়ে দেব, আর যখন হেরে যাবে তখন তাকে পানিশমেন্ট করব। তাহলে লোকজনের সামনে কোনো রিয়াকশন হবে না, তাই না? যে হ্যাঁ মূসা আদা খেয়েছে সাদ পেয়েছে, দেখো প্রতিযোগিতায় জাদু কম্পিটিশনে হেরে গেছে, সে জাদুকর ছিল, হাজার হাজার আমাদের দেশে জাদুকর আছে, সুতরাং তাদেরকে ডেকে নিয়ে আসে, আর তারা আমাদেরই লোক। ফেরাউন এবং ফেরাউনের সবার লোকেরা এই যুক্তিটাই করলো। আরজেহ মানে আখির, অবকাশ দিন। সভা যারা নেতারা তারা বলল ফেরাউনকে যে ওকে অবকাশ দেন, ও আখাহু, আর তার ভাই হারুনকে অবকাশ দেন কিছু সময়ের জন্য। আরসেল ফিল মাদাইনে হাশিরিন, আর আপনি পাঠিয়ে দেন বিভিন্ন শহরে, মদিনাতুনের বহুবচন মদনও হয় আর মাদাইনও হয়, বিভিন্ন শহরে মিশরের পাঠিয়ে দেন হাশিরিন, সংগ্রাহককে বা সমবেতকারীকে। হাসর থেকে, হাসর মানে সমবেত করা, একত্রিত করা, জাদুকরদেরকে একত্রিত করো, ডেকে হেঁকে নিয়ে আসুক। ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, আপনার কাছে তারা উপস্থিত করবে নিয়ে এসে প্রত্যেক বিজ্ঞ জাদুকরদেরকে, যত বড় বড় বিজ্ঞ জাদুকররা আছে তাদেরকে নিয়ে এসে উপস্থিত করবে। ওয়াজা আস-সাহারাতু ফিরাউন, এইভাবে জাদুকররা ফেরাউনের কাছে উপস্থিত হয়ে গেল। এর চাইতে বিস্তারিত অন্য জায়গায় একটা এই দিকটা রয়েছে যে সেখানে কি হলো, একটা দিন নির্ধারিত হইল, আর সেই সময়টাও দিনের কোন বেলায় হবে, সেটা বিকালবেলা ছিল না দুপুরবেলা? হ্যাঁ, কখন ছিল? সকালবেলা। ওয়াইহু সারান্নাস ও দোহা, আর লোকজনকে যেন একত্রিত করা হয়, লোকের গ্যাদারিং করা হয়, এই জাদুর প্রতিযোগিতার অনুষ্ঠানটা সকাল সকালই হয়ে যায়। কারণ বেশি রোদ হয়ে গেলে বেশি লোক আসবে না, বিকেল হয়ে গেলে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাবে, সকাল সকাল কাজটা সেরে নিতে হবে, দোহা। আর সেটা হইতে হবে আবার কোন দিনে? যেই দিনে লোকজন ফ্রি থাকে, ছুটির দিন। কালা মাওইদুকুম ইয়াউমুজ জিনা, আমাদের সাজসজ্জার দিন, মানে ঈদ উৎসবের দিন, ঈদের দিন, উৎসবের দিন, সেই দিনে লোকেরা ফ্রি থাকে আর সবাই এসে হাজির হয়ে যাবে, দর্শকরা দেখবে, আর দেখলে তাহলে মূসা কোথাও স্থান পাবে না মিশরে। ওদের এইরকমই বিশ্বাস ছিল যে মূসা হারবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ যাকে জিতায় হারায় কে তাকে, তাই না? ওয়াজা আস-সাহারাতু ফিরাউন, জাদুকররা ফেরাউনের কাছে আসলো। সাহারা সাহেরের বহুবচন। কালু, তারা বলল, ইন্না লানা লা আজরান ইন কুন্না নাহানুল গালিবিন, আমরা কি কোনো পুরস্কার পাবো যদি আমরা বিজয়ী হই? জাদুকররা মাল মশলার আশা রাখে কিছু। কালা নাম, ফেরাউন বলছে হ্যাঁ অবশ্যই পুরস্কার তো পাবেই, শুধু পুরস্কারই না, ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন, আর নিঃসন্দেহে তোমরা আমার অত্যন্ত নিকটবর্তী লোক হয়ে যাবে, সান্নিধ্য লাভ করে ফেলবে, তোমরা বিশেষ লোক, খাস লোক হয়ে যাবে, আমার ডানে বামে তোমরা বসবে। আর কি চাও তোমরা? রাজার ডান হাত বাম হাত হয়ে যেতে পারবো, যেমন তেমন কথা। জি, বড় বড় স্বপ্ন দেখে বসে আছে। কালা আলকু ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস, এইখানে আল্লাহ সংক্ষেপ করে দিলেন, যখন নিক্ষেপ করলো তারা, মানে জাদুকররা, ফালাম্মা আলকাউ, কিন্তু ওখানে তার আগে কথা কি হয়েছিল? মূসা আলাইহিস সালামকে জাদুকররা বলে, ইয়া মূসা, আপনি আগে নিক্ষেপ করবেন আপনার লাঠি, না আমরা আগে জাদু দেখাবো? আপনি আগে জাদু দেখাবেন না আমরা জাদু দেখাবো? তখন মূসা আলাইহিস সালাম বললেন, বাল আলকু, আপনারা আগে নিক্ষেপ করেন। কেন এটা বলেছিলেন? হ্যাঁ, ওদের কতটা দৌড় আছে আগে জনগণ দেখে নিক। যদি আগেই তামাশা দেখিয়ে দিতেন যেটা মোজেজা, তাহলে তো মানুষ বুঝতে পারতো না যে এদের কাছে, ওরা ভাবতো যে হ্যাঁ মূসা যা দেখালো তার চাইতে মনে হয় বড় শক্তি এদের কাছে আছে, ভাবতো না? হতো না? তাহলে সত্যটা, হকটা স্পষ্ট হইতো না। যার ফলে আগে দেখি এদের দৌড়টা দেখিনি, বল আলকু, আপনারা আগে নিক্ষেপ করেন। আর ওরা শুধু লাঠি নিয়ে আসেনি,
প্রত্যেক হাতে একটা করে লাঠি, প্রত্যেক জাদুকরের হাতে একটা করে লাঠি আর একটা করে রশি। ফায়জা হেবালহুম ওয়া ইসিয়ুহুম ইউখাইয়ালু ইলাইহিম বিসিহরিহিম আন্নাহা তাসআ। এক একটা লাঠি আর এক একটা রশি এমন বড় বড় সাপ হয়েছে, দৌড় দিয়ে মনে হচ্ছে গিলে নেওয়ার জন্য চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কালা মুসা আলাইহিস সালাম আলকু, ঠিক আছে তোমরাই নিক্ষেপ করো। ফালাম্মা আলকাও, যখন তারা নিক্ষেপ করলো নিজের লাঠি রশি, সাহারু আয়ুরান নাস, তারা লোকজনের দৃষ্টিতে জাদু করে ফেলল। লোকজনের কিসে জাদু করলো? দৃষ্টিতে জাদু। তাহলে বোঝা গেল যে এই যে নজর বন্ধ করা, নজর বন্ধ বুঝেন? নজর বন্ধ, বদ নজর না, বদ নজর কুদৃষ্টি, আর একটা হচ্ছে নজর বন্ধ করা। আমাদের দেশে বলে নজর বন্ধ করা। আসলে ওটা মাটিরই গুলি আছে, কিন্তু আপনাকে রসগোল্লা দেখাচ্ছে, বোঝা গেছে না? এটা নজর বন্ধ, আপনার নজর দেখতে পাচ্ছে না, অন্য কিছু দেখছে। এটা হচ্ছে সেহরুল আয়ন, চোখে জাদু করা, দর্শকদের চোখে জাদু করা। তাই এই দর্শকদের চোখে জাদু করেছিল। ও লাঠি আছে, ও রশি আছে, কিন্তু নজরে জাদু করে দিয়েছে। লাঠি আর রশিকে কি দেখছে? বড় বড় সাপ দেখছে। জি, আল্লাহ কোরআনে কারিমে যে ভাষাটা ব্যবহার করেছেন, এখান থেকে জাদুর একটা প্রকরণ, জাদুর অনেক প্রকারের জাদু আছে। জাদুর একটা আমার কিতাব কোরআন সুন্নাহর আলোকে জাদুর চিকিৎসা, ওতে ওই বিভিন্ন প্রকারের জাদুগুলি উল্লেখ করা হয়েছে। বলছেন যে সাহারু আয়ুনান নাস, যখন তারা ওই লাঠি আর রশি নিক্ষেপ করলো লোকজনের চোখে, তো দর্শকদের চোখে জাদু করে ফেললো। ওয়াস্তার হাবুহুম, এবং তাদেরকে আতঙ্কিত করে ফেলল, ভয়ে ভীত সন্ত্রস্ত করে ফেললো, ভয়ে মানুষের যে অবস্থা খারাপ। ওয়া যাও বেসেহরিন আজিম, আর ভয়ঙ্কর এক জাদু তারা উপস্থিত করল। ওয়াহাইনা এলা মুসা, আল্লাহ পাক বলছে তখন মুসাকে আমি ওয়াহি করলাম, তুমি আর দেখছো কি? ওদের তামাশা হয়ে গেছে, শেষ, ওদের দৌড় শেষ। কি? আন আলকে আসাক, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, লাঠি মুসা আলাইহিস সালামের আল্লাহর মুজিজা, নিক্ষেপ করতেই তা গিলতে শুরু করলো। তালকাফ মানে গিলে নেওয়া, গিলতে শুরু করলো। মায়া ফেকুন, যা তারা অলিক রচনা করেছিল, তাদের অলিক বস্তুগুলিকে। ইফক মানে হচ্ছে মিথ্যা, ইফক মানে মিথ্যা, ইফ থেকে ইয়া ফেকুন, তারা যে অলিক কিছু দেখিয়েছিল, আসলে সেগুলি কিছু না, জাদু দেখিয়েছিল, সবগুলিকে গিলে ফেলে, এক একটা করে ওই সাপগুলি সব গিলে ফেললো। ওদের রশি লাঠি সব শেষ। জি, মুজিজার পেটে সব চলে গেল। হাওয়া কাল হক, আল্লাহ বলছেন সুতরাং সত্য প্রতিষ্ঠিত হইল। হক কি হলো? প্রতিষ্ঠিত হইল। অবাতালামা কানু এমন, জাদুরা যা কিছু করছিল সবগুলি কি হয়ে গেল? নিশ্চিহ্ন হয়ে গেল, নিষ্ফল হয়ে গেল। ফাগলিবু হুনালিকা, তখনই জাদুঘররা পরাজিত হয়ে গেল, পরাজয় স্বীকার করলো। ওয়ান কালাবু সাগেরিন, আর বড়ই লাঞ্ছিত হয়ে তারা ফিরে গেল অনুষ্ঠান থেকে, শেষ। ওয়াউলকে, শুধু তাই নয়, ওয়াউলকে সাহারাতু সাজেদিন, এবং জাদুঘররা সেজদায় লুটিয়ে পড়ল, যে সত্যি আমরা ভুল পথে আছি, আমরা জাদুঘর, মুসা জাদুঘর নাই, এই জাদু মোটেই না আল্লাহর পক্ষ থেকে। বুঝতে পেরে তাদের ঈমান ঠিক হয়ে গেল। সকালবেলা আল্লাহর দুশমন ছিল, সন্ধ্যাবেলা আল্লাহর দোস্ত। সকালবেলা মুসা আলাইহিস সালামকে দমন করার জন্য এসেছিল, আর বিকেল হইতে হইতেই মুসার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হইল। হ্যাঁ, সকালবেলা যদি মারা যেত চিরকাল জাহান্নামে থাকতো জাদুকর কাফের হয়ে, আর সন্ধ্যাবেলা তারা শাহাদাত বরণ করলো। ভালো করে শুনে রাখে, তাই না? ঠিক কেনা? শহীদ হলো না? ওদের খুন করেনি ফেরাউন? আসছে। অউলকে সাহারাতু সাজেদিন, জাদুকররা সেজদায় লুটিয়ে পড়লো আর বলল আমান্না বিরব্বিল আলামিন, আমরা ঈমান নিয়ে আসলাম বিশ্বজাহানের প্রতিপালকের ওপর। এতটুকু যথেষ্ট নয়, কারণ বিশ্বজাহানের প্রতিপালক মিশরের লোকেরা, মিশরের কাফের কিবতীরা বলতো কাকে? ফেরাউনকে। সেই জন্য বলছে যে বিশ্বজাহানের রব মানে ফেরাউন নয়, এ বাদশাহ নয়, রব্বে মুসা হারুন, যিনি মুসা হারুনের রব, মালিক, মুসা হারুনের পালনকর্তা, তাকে উদ্দেশ্য করেছে, তার প্রতি ঈমান নিয়ে আসলাম। মুসা এবং হারুন আলাইহিস সালাম যেই রবের প্রতি ঈমান নিয়ে এসেছেন, তার প্রতি আমরা ঈমান নিয়ে আসলাম। কালা ফিরাউন, তখন ফিরাউন রেগে মেতে কি করবে দিশেহারা, বলছে আমানতুম বিহি, আরে মুসার প্রতি তোমরা ঈমান নিয়ে আসলে, কাবলান আযানা লাকুম, আমার অনুমতির আগেই,
আমার কোনো মূল্য নেই, আমার কথার কোনো দাম নেই, আমার অনুমতি না নিয়ে কত সাহস তোমাদের। ইন্না হাযা লামাকরুন, এটি ছিল তোমাদের ষড়যন্ত্র। মানে আগেই তোমরা এখানে প্রতিযোগিতা কম্পিটিশনে, জাদুর কম্পিটিশনে আসার আগে মূসার সাথে গোপন বৈঠক করে এসছো যে ওখানে যাবো, দিয়ে ফেরাউনকে হারাবো। হ্যাঁ, এই ষড়যন্ত্র করে এসছো। মাকারতুম ফিল, এটাও একটা রাজনীতি, পলিটিক্স। হ্যাঁ, আসলে কি তারা ষড়যন্ত্র করেছিল? ষড়যন্ত্রের মিথ্যাবাদ, মিথ্যার রাজনীতি। এই মিথ্যার রাজনীতি আজকালকার বিশ্বে চলছে। ভালো মানুষকে আসামি বানিয়ে দাও। জি হ্যাঁ, বোঝা গেছে। অসৎ লোককে সৎ বানিয়ে দাও, প্রশংসা গুণগান করে, গুণগান করে। ইন্না হাযা লামাকরুন, এ হচ্ছে ষড়যন্ত্র। মাকারতুম ফিল মাদিনা, তোমরা এই মিশরের শহরে এই ষড়যন্ত্র করেছো। লিতুখরিজু মিনহা আহলাহা, এখান থেকে এখানকার অধিবাসীদেরকে বিতাড়িত করার উদ্দেশ্যে। দেশের লোক আর থাকতে দিবে না শান্তিতে, সবকে তাড়াবে এই জন্য। আর তোমরা গদি ক্ষমতা দখল করে, ফাসাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। আচ্ছা, ভালো করে জানাচ্ছি এখন। লাউকাত্তান্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, অবশ্যই আমি তোমাদের হাতগুলিকে আর তোমাদের পাগুলিকে বিপরীতভাবে কেটে ফেলব। ডান হাত বাম পা, আগে কাটলো, হাত কাটলো, পা কাটলো, আর কি তাতেই ছেড়ে দিল না। সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, অতঃপর অবশ্যই তোমাদের সকলকে, হে জাদুকররা, তোমরা মুসার প্রতি ঈমান নিয়ে আসলে, হে জাদুকররা, তোমাদের সকলকে আমি শুলে চড়াবো, শুলি দেব তোমাদেরকে। কালু, তখন তারা ফিরে গেল ইসলাম থেকে? না, ইসলাম থেকে ফিরল না। মানুষের ঈমান যখন অন্তরে ঢুকে যায় তখন কোনো শক্তি ঈমান কেড়ে নিতে পারে না। আপনার ঈমান যদি আসলে ঈমান হয় তাহলে সারা দুনিয়ার গোল্ড দিয়েও ঈমানকে খরিদ করতে পারবে না। পারবে? যে সারা পৃথিবীর যত স্বর্ণ আছে, মণিমুক্তা আছে, দিয়ে দিলাম, পারবে কেড়ে নিতে? না, লাথি মেরে দিবেন আপনি। সারা বিশ্বে যত লোহা আছে সবগুলো যদি অস্ত্র বানানো হয় শাস্তি দেওয়ার জন্য, তা দিয়েও আপনার ঈমান কেড়ে নিতে পারবে, যদি ঈমান হয়। ঠিক না? জি হ্যাঁ, এইরকমই সহি আকীদাটা ঠিক ওই রকম, সহি আকীদা ঠিক ওই রকমই। দেখেন আলহামদুলিল্লাহ, শিরক বিদআত থেকে তওবা করে যারা সহি আকীদায় আসছে, গিয়ে কত যে সংকটে থাকছে, আর কত যে চাপের মুখে থাকছে, আর কত যে জুলমের শিকার হচ্ছে গ্রামে শহরে গিয়ে, নিজের এলাকায় গিয়ে, তারপর অটল অনড়। এটা হচ্ছে সহি আকীদার গুণ, এটা হচ্ছে সহি আকীদার গুণ। আর এটা প্রমাণ করে যে আমাদের দাওয়াত হচ্ছে হকের দাওয়াত, সালাফি দাওয়াত হচ্ছে হকের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত হচ্ছে সত্যের দাওয়াত। এটাই হচ্ছে স্পষ্ট প্রমাণ। কখনো কি দেখেছেন যে তৌহিদের ওপর থাকতে থাকতে এক আল্লাহর ইবাদতবন্দি করে, আর দ্বীন ইসলাম বুঝে, দ্বীন ইসলামের জ্ঞানও আছে, তৌহিদের জ্ঞান আছে, সুন্নতের জ্ঞান আছে, তারপরে মাজারপন্থী হয়ে গেল? দেখেছেন কোনো দিন? বিরল ব্যাপার, বিরল ব্যাপার। কিন্তু মাজার পূজা করতো, পীর পূজা করতো, পীরের মরিদ ছিল, আর কত রকমের বিদাতে মিলাদ করতো, হালুয়া রুটি করতো, আর কত কি করতো। সবগুলি থেকে তওবা করে কোথায় চলে এসছে? রসুলের রাস্তায় চলে এসছে। রসুলের রাস্তায় চলে আসার পরে বড়ই সংকটে, বড়ই বিপদ আপদ আছে, তারপরও না, পাহাড়ের মতো শক্ত হয়ে আছে, একাই এক উম্মত হয়ে বসে আছে। জি, ইব্রাহিম আলাইহিস সালামের এটি হচ্ছে আদর্শ। কালু, তখন তারা বলল যে আমাদেরকে খুন করবে, আর কি করবে? ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, নিঃসন্দেহে আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করব। একদিন তো আল্লাহর কাছে যেতেই হবে। আরে 8-10টা বছর বেঁচে যেতাম, আজকেই যাবো আল্লাহর কাছে। ঈমান কেড়ে নিতে পারলো না। না, আরও বাঁচবো, হ্যাঁ তোবা করছি, ভুল করেছি, না ভুল স্বীকার করছি, এ কথা বললাম না, কখনো না। কারণ এটা হচ্ছে হক, হককে গ্রহণ করার পরে কখনো ফিরে না। হ্যাঁ, বাতিল থেকে মানুষ ফিরে আসে, ভুল করে যদি বাতিলে চলে যায়, বাতিল থেকে ফিরে আসে, কিন্তু হক থেকে কখনো ফিরে আসে। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা, আমাদের থেকে যে প্রতিশোধ নেবে বা আমাদের ওপর যে দোষারোপ করছো, দুটোই অর্থ। দোষারোপটা ভাব অর্থ, আর শাব্দিক অর্থ। নাকামা ইয়ানকামু মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। আমাদের থেকে দোষ কি পেয়েছো? আমরা কোনো দোষ করেছি? তোমার মানহানি করেছি? না, অন্যায় কাজ করেছি, কোনো পাপে জড়িয়েছি? ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা, এতটুকু আমাদের দোষ যে আমরা আমাদের প্রতিপালকের আয়াতের প্রতি ঈমান নিয়ে এসেছি, রবের
মুজিজার প্রতি ঈমান নিয়ে এসেছি, মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছি, রবের বিধিবিধানের প্রতি ঈমান নিয়ে এসেছি। লাম্মা জাআতনা, যখন আমাদের কাছে সেটা সুস্পষ্টভাবে চলে এসেছে, রব্বানা, এখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন মুমিনরা। এই যে জাদুকর যারা ঈমান নিয়ে আসলেন, হে আমাদের রব, আফরিগ আলাইনা সাবরা, আমাদের ওপর ধৈর্য আপনি ঢেলে দিন। আফরাগা মানে ঢেলে দেওয়া, ধৈর্য আল্লাহ আমাদের ওপর ঢেলে দেন, মানে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এই রকম মুহূর্তে। এমন নয় যে আমরা এখানে নড়বড়ে হয়ে যাই আর গিয়ে ফেরাউনকে বলি যে আমাদের প্রাণ ভিক্ষা করছি, ভুল স্বীকার করছি। প্রাণ ভিক্ষা কিসের? হকের ওপর আছে তো। অতওয়াফানা মুসলিমিন, এবং আমাদেরকে মুসলিম অবস্থায়, ইসলামের অবস্থায় মৃত্যু দান করুন। আল্লাহর কাছে দোয়া করলেন। ওয়াকাল আল মালা মিন কওমে ফেরাউন, ফেরাউনের সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, প্রধান, তারা বলল আতাজারু মূসা কওমা। এইরকম যখন পরিস্থিতি হয়ে গেল, তখন যারা ফেরাউনের উপদেষ্টা তারা বলল যে বাদশাহ নামদার, এ মূসাকে এইরকম করতে ছেড়ে দিবেন আর তার জাতিকে, বনি ইসরায়েলদেরকে এরকম ছেড়ে দেবেন? আমরা এরকম অপদস্থ হইলাম আর আমাদের অবাধ্য হয়ে এই জাদুকররা সব ইসলাম কবুল করলো, ঈমান গ্রহণ করলো, এভাবে ছেড়ে দেওয়া যাবে না? ছাড়া যাবে না। ফেরাউনের সম্প্রদায়ের নেতারা বলল আতাজারু মূসা মূসা এবং মূসার সম্প্রদায় বনি ইসরায়েলকে আপনি ছেড়ে দেবেন, লিউফসিদু ফিল আরদে, এই মিশরের ভূমিতে তারা বিপর্যয় সৃষ্টি করবে। মূসা আলাইহিস সালাম বিপর্যয় সৃষ্টি করেছিলেন, ফিতনা ফাসাদ করেছিলেন। তাহলে মূসা আলাইহিস সালামের ইসলামের দাওয়াতকে ফেরাউন এবং ফেরাউনের উপদেষ্টারা কি বলেছিল? ফাসাদ বলেছিল, ফিতনা করছে, ফিতনা করছে। আজকাল কোরআন সুন্নাহর দাওয়াত কি এক শ্রেণীর লোকেরা বলছে ফিতনা করছে। এখন বুঝতে পারছেন জি, যে কোরআন সুন্নাহর কথা ফিতনা না, আসলে তারাই ফিতনায় লিপ্ত আছে। আর এটা হচ্ছে ফেরাউনি ষড়যন্ত্র, এটা হচ্ছে ফেরাউনি ষড়যন্ত্র। যারা আল্লাহ এবং রসুলের কথা বলে তাদেরকে ফিতনাবাজ বলা, তাদেরকে ফাসাদ করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। হ্যাঁ, এগুলি বলা হচ্ছে ফেরাউনি ষড়যন্ত্র, ফেরাউনের তালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তখন ফেরাউন বলল ওদের জবাবে, উপদেষ্টাদের জবাবে, সানুকাত্তুলু আবনাহুম, শীঘ্রই এই বনি ইসরায়েলদের ছেলে সন্তানগুলিকে আমি টুকরো টুকরো করে জবাই করব। ওয়া নাস্তাহি নিসাআহুম, আর তাদের মেয়েদেরকে জীবন্ত রাখবো যাতে করে সেগুলি আমাদের ঘরের দাসী হইতে পারে। আর পুরুষগুলি যেহেতু অস্ত্র ধারণ করতে পারে, সেই জন্য এদের কোনো পুরুষকে, ছেলে সন্তানকে রাখবো না, জবাই করব। জবাই তো আগে থেকেই করতো, মূসা আলাইহিস সালামের জন্মের সময় মধ্যখানে বন্ধ হয়েছিল। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বড় হয়ে যাওয়ার বন্ধ হয়েছিল। আবার এই জাদুর প্রতিযোগিতা মুজিজার সাথে যখন হইল আর জাদুকররা ঈমান নিয়ে আসলো, তখন পুনরায় আবার জবাই করা শুরু করলো বনি ইসরায়েলদের ছেলে সন্তানদেরকে, আবার শুরু করলো এই জুলুম অত্যাচার। এই আয়াত প্রমাণ করে। ওয়াইন্না ফাওকাহুম কাহিরুন, আর নিঃসন্দেহে ফেরাউন বলে নিঃসন্দেহে এই বনি ইসরায়েলদের উপর আমি প্রতাপশালী, হ্যাঁ, অপ্রতিরোধ্য, যেটা আমার সামনে কে দাঁড়াতে পারে। তাআলা মূসা আলাইহিস সালাম তখন নিজ জাতিকে সান্ত্বনা দিচ্ছেন, ধৈর্য ধারণ করতে বলছেন। এই আয়াতটা শুনুন, খুব গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে। আর এটা শুধু মূসা আলাইহিস সালাম এবং তার জাতির জন্য না, আমাদের জন্য, কারণ কোরআনে কারীমের আয়াত, এটি হচ্ছে কোরআনে কারীমের আয়াত। জি হ্যাঁ, যখনই আপনি এইরকম কোনো সংকটের পরিস্থিতির সম্মুখীন হবেন, আপনি কোনো সংকটের সম্মুখীন হবেন, আপনি মানসিক হোক আর শারীরিক হোক আর আর্থিক হোক, পারিবারিক হোক, যে কোনো সংকটে, কালা মূসা আলাইহিস সালাম তার জাতির বনি ইসরায়েল মুমিনদেরকে বললেন, ইস্তাইনু বিল্লাহ, তোমরা প্রথম কাজ করো আল্লাহর কাছে সাহায্য কামনা করো। আল্লাহর কাছে কি করতে হবে? সাহায্য চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু মন্ত্রের মতো সূরা ফাতিহা না, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে। ওয়াসবিরু, দ্বিতীয় কাজ যেটা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সাহায্য চাইলাম, দোয়া করলাম, আজকেই পেতে হবে না, এক সপ্তাহের মধ্যেই পেতে হবে, এই মাসেই পেতে হবে, এই বছরেই পেতে হবে, আমাকে এখানেই পেতে হবে না। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করেন, ধৈর্যের সাথে। ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ, আর আয়াতে সাহায্য কামনা করো আল্লাহর কাছে ধৈর্যের সাথে আর সলাতের সাথে। ধৈর্য, সাহায্য আর সলাত, নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মূসা আলাইহিস সালামের ভাষায়, মূসা আলাইহিস সালাম তার দ্বিতীয় উপদেশ দিলেন যে ধৈর্য ধারণ করো। তারপরে যদি আল্লাহর কাছে তোমরা এইভাবে সাহায্য চাইতে থাকো আর ধৈর্য ধারণ করো,
তাহলে সুপরিণাম তোমাদের জন্য রয়েছে। ইন্নাল আরদা লিল্লাহ, জেনে রাখো জমিন কার? আল্লাহর, ফেরাউনের না। মিশর ফেরাউনের না, মিশর হচ্ছে কার? সারা বিশ্ব, সারা জমিন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ইউরিসুহা মান ইয়াশা, যখন আল্লাহর, তো আল্লাহ যাকে চাইবেন এর উত্তরাধিকারী বানাবেন, স্থলাভিষিক্ত করবেন যাকে চাইবেন। আজকে ফেরাউন আছে, কালকে আর কাউকে দিতে পারেন। আল্লাহ মালিকের, কারণ মালিকানা আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর জেনে রাখো শুভ পরিণাম রয়েছে আল্লাহ ভীরুদের জন্য। শুভ পরিণাম রয়েছে আল্লাহ ভীরুদের জন্য। কালু, তারা বলল, উজিনা, অধৈর্য হয়ে পড়েছে জাতি, জুলুম অত্যাচার বরদাস্ত করে করে অধৈর্য হয়ে পড়েছে। আর কতদিন এর জুলুম অত্যাচার চলতে থাকবে? হে মূসা, উজিনা মিন কাবলি আন তাতিয়ানা, আপনার আসার আগেও আমরা বড়ই জ্বালা যন্ত্রণায় থাকলাম, আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। অমিম বাদে মাঝে তানার, আপনার আসার পরেও এইরকমই আমাদের জ্বালাতন করা হচ্ছে, আর এইরকম কষ্ট আমাদের হচ্ছে। কালা, বরদাস্ত আর হচ্ছে না। মূসা আলাইহিস সালাম আবার সান্ত্বনা দিচ্ছেন, আসা রব্বকুম আন ইউহলিকা আদুওয়াকুম, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের দুশমনকে ধ্বংস করে দেবেন। ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদে, আর জমিনে তোমাদেরকে তার স্থলাভিষিক্ত করবেন। ফায়ানজুরা কাইফা তামালুন, আর তারপর আল্লাহ দেখতে চাইবেন যে কি করছো তোমরা, তোমাদের আচরণ আমার ফেরাউনের মতো না হয়ে যায়। ওইটাও আল্লাহ দেখতে চান, তোমাদেরকে ফেরাউনকে ধ্বংস করে দিয়ে আর তোমাদের শত্রুদেরকে নির্মূল করে দিয়ে। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এখান থেকে মূসা আলাইহিস সালামের আর অন্যান্য মুজিজাগুলি, যেগুলি ফেরাউনকে সোজা পথে নিয়ে আসার জন্য আল্লাহ দিয়েছিলেন। ফেরাউনের অনুসারী আর ওখানকার কাফেরদের ওপর আযাব স্বরূপ শাস্তি, পানিশমেন্ট স্বরূপ আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে আখাযনা আলা ফিরআউন, আমি পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদেরকে। আলা ফিরআউন, ফেরাউনের বংশধর মানে ফেরাউনের ভক্ত, ফেরাউনের অনুসারী যারা, তাদেরকে পাকড়াও করেছিলাম বিসসিনিনে, দুর্ভিক্ষর শাস্তি দিয়ে। ওয়া নাকসিম মিনাস সামারাতি, আর ফলের ফলন কমিয়ে দিয়ে। দুইটি মুজিজা হইল, গুনে রাখেন ভালো করে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা উপদেশ গ্রহণ করে, শিক্ষা লাভ করে, ফিরে আসে। আরে দুর্ভিক্ষ, দানার ব্যবস্থা নেই, কি খাবো তার ব্যবস্থা নেই, গাছে ফল নেই, শিক্ষা নাও। আমাদের দেশের লোকেরা শিক্ষা নেই না। আমের এলাকায় আমরা থাকি, সুবহানাল্লাহ, আম এত বেশি মুকুল আসে, মনে হচ্ছে যে আম ফ্রি আম খেতে পাবো। আর এত ঝড় আর পাথর শিলা বৃষ্টি হয়, শেষে আম পাওয়াই যায় না। এমনও বছর যায় যে আম নেই। বৃষ্টি হয়ে গেল, ওই ফাল্গুন মাসের বৃষ্টি মুকুলকে জ্বালিয়ে দেয়। আপনারা জানেন কি না? ফাল্গুন মাসে বৃষ্টি মুকুলকে জ্বালিয়ে দেয়, শেষ করে দেয়। মুকুল তো খুব সুন্দর সুন্দর দেখেছিলেন, আর বৃষ্টি হলো সব জ্বলে গেল, কিছুই নেই। আম বড় বড় দেখেও আম সব নষ্ট হয়ে গেল, গাছ নষ্ট হয়ে গেল ঝড়ে। এগুলি আল্লাহ পাকের আযাব। বলছেন ফায়দা জাআতুমুল হাসানাতু, এই ফেরাউনের অনুসারীদের কাছে যখন কোনো কল্যাণ আসতো, মানে সুখের দিন আসতো, তাহলে তখন বলতো তারা, লানা হাজিহি, এটা আমাদের জন্য, মানে এর আমরা অধিকারী, এটা আমাদের প্রাপ্য। লানা হাজি মানে এটা আমাদের প্রাপ্য, আমরা ভালো, তাই তো আল্লাহ দিয়েছেন। তাহলে আজকাল অনেকেই দুনিয়ার কিছু সুখ পেলে, এসছিল, খুব কষ্ট করেছে, কষ্ট করার পরে হঠাৎ করে 3000 রিয়াল বেতন হয়ে গেছে, অথবা এত বড় বিজনেস খুলেছে, অশিক্ষিত, মক্কায় এক লোক আছে, টিপসই দিতে হয় এখনো, আর তার মাসে লাখ লাখ রিয়াল ইনকাম, বাংলাদেশি, বুঝছেন? তার কাছে একজন তার হিসাবটা মাসে একটা দিন করে দেয়, মাসের শেষ দিন হিসাব নিকাশ পয়সা দেয়, ওকে সে 1.5 থেকে 2000 রিয়াল দেয় একটা দিনের জন্য, যে আমার হিসাবটা করি, তো আমি হিসাব বুঝি না, লাখ লাখ রিয়াল ইনকাম করে। এই রকম ধন সম্পদ যারা আল্লাহ পরকালের সাথে তেমন সম্পর্ক রাখে না, পেয়ে যায়, তখন এত আমোদ ফুর্তিতে থাকে, মনে করে যে এটা আমার ন্যায্য প্রাপ্য, আমি এ পাওয়ার হকদার। এটা কাদের কথা? ফেরাউনিদের কথা, ফেরাউন অনুসারীদের কথা। আপনার আমল ঠিক নেই, আপনার আকীদা ঠিক নেই, আপনার নামাজ ঠিক নেই, আপনার আখিরাতকে সুন্দর করার চেষ্টা করেন না, আর দুনিয়ার কিছু সুখ শান্তি পেয়েছেন, নেতৃত্ব পেয়েছেন, অথবা পয়সা পেয়েছেন, ব্যবসা বাণিজ্য পেয়েছেন, সুখ পেয়েছেন, সেই জন্য মনে করছেন যে আমি ভালো, সেই জন্য তো আল্লাহ দিয়েছে, আমি ভালো সেই জন্য আল্লাহ দিয়েছেন। না, কখনো না। দুনিয়ার নিয়ামত ভালো হওয়ার কোনো দলিল নয়। অসৎ লোককেও
আল্লাহ পাক রব্বে দুনিয়ার নিয়ামত দিয়ে থাকেন পরীক্ষামূলক। কালুলা না হাজ, তার বলতে এটা আমাদের প্রাপ্য যখন কিছু কল্যাণ পেত। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যখন তাদেরকে কোনো অনিষ্ট স্পর্শ করত, অর্থাৎ কোনো বালা মুসিবত আসতো, ইয়াত্তাইয়ারু বিমূসা ওয়া মাহু, তখন মূসা এবং মূসা আলাইহিস সালামের অনুসারী মুসলিম মুমিনদেরকে অলক্ষণ মনে করত, এরাই কুলক্ষী, হ্যাঁ এরা আমাদের ভাগ্য খারাপ করেছে, এদের কারণে, এদের অপরাধের কারণে, এদের পাপের কারণে মিশরে বালা মুসিবত এসেছে। আল্লাহ পাক বলছেন শুনে রাখো হে ফেরাউনিরা আর হে অসৎ লোকেরা কিয়ামত পর্যন্ত, ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, নিঃসন্দেহে তাদের অলক্ষী বা কুলক্ষণ আল্লাহর নিকট রয়েছে, মানে আল্লাহর পক্ষ থেকে এই বালা মুসিবতগুলি আসছে তাদের পাপাচারের কারণে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক তা জানে না, বুঝে না। ওয়াকালু, তারা বলল, ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা বলল, মাহমা তা'তিনা বিহি মিন আয়া, হে মূসা যতই তুমি মুজিজা নিয়ে আসো না কেন, যতই তুমি এই রকমের অলৌকিকত্ব নিয়ে আসো না কেন, লিতাসহারানা, আমাদেরকে জাদু করার জন্য। এখন পর্যন্ত জাদু বলছে, অথচ জাদুর সাথে কম্পিটিশন হয়ে তারা হেরে গেছে, মূসা আলাইহিস সালাম জিতে গেছেন, তাই না? মুজিজা একদিকে আর একদিকে জাদু, মুজিজা জিতেছে আর জাদু হেরে গেছে। তারপরেও মূসা আলাইহিস সালামের এই মুজিজাগুলিকে কি বলতো? জাদু বলতো। মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন, যে কোনো বা যতই তুমি জাদু নিয়ে আসো না কেন, লিতাসহারানা বিহা, তা দিয়ে আমাদেরকে জাদু করার জন্য, ফামা নাহনু লাকা বিমুমিনিন, তোমার প্রতি আমরা বিশ্বাস করব না, তোমার প্রতি ঈমান নিয়ে আসবো না। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ, আল্লাহ পাক বলছেন যখন দুর্ভিক্ষ তো সোজা হইল না, আর ফলের গাছের ফলনেও সোজা হইল না এই শাস্তিতে, এগুলি মুজিজা, এই দুটো মুজিজা, 2 2 4 হলো তাহলে, যে মনে রাখেন। তখন আল্লাহ কি পাঠান বলছেন, তাদের ওপর আমি পাঠালাম আযাব, শাস্তি, কিসের? তুফানে, প্লাবনের, তুফান আসলো প্লাবন, তাতেও সোজা হলো না। তাফসীরকাররা বলেছেন যে কিছুদিন সময় দেওয়া হলো ওদেরকে, যেহেতুই সোজা হবে হয়তো। প্রত্যেকটা এক একটা যখন আযাব আসতো, মূসা আলাইহিস সালামের কাছে এসে দরখাস্ত করতো যে মূসা একটু রবের কাছে তোমার দোয়া করো, হ্যাঁ যেহেতু তোমার সম্পর্ক রবের সাথে বেশি ভালো, হ্যাঁ গাঢ়, তুমি একটু দোয়া করো, আর তোমার সাথে আল্লাহ ওয়াদা করেছে তোমার দোয়া কবুল করবেন, সুতরাং তুমি দোয়া করো আমাদের যেন বালা মুসিবতটা দূর হয়। যখন বালা মুসিবত দূর হয়ে যায়, মূসা আলাইহিস সালাম দোয়া করেন যে আল্লাহ এদের আযাবকে তুমি দূর করে দাও, এরা হয়তো হেদায়েত হবে। তখন আবার বলে যে না, তোমার কথা মানবো না, জি মানবো না তোমার কথা। আবার তখন একটা করে আযাব আসে, এই যে এই আযাবগুলি হচ্ছে মুজিজা। আল্লাহ পাক বলছেন ফারসালনা আলাইহিমুত তুফান, সুতরাং তাদের ওপর যখন তারা বলল যে যতই তুমি জাদু দেখাও না কেন, মুজিজাকে জাদু বলে যতই জাদু দেখাও না কেন, ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমার প্রতি ঈমান নিয়ে আসবো না। আল্লাহ পাক বলছেন তাদের ওপর তখন আমি তুফান, প্লাবন পাঠালাম, ওতেও সংশোধন হইল না, ভুল স্বীকার করলো, আবার ফিরে এলো। ওয়াল জারাদা, তখন আল্লাহ পাক পঙ্গপাল পাঠালেন। জারাদ মানে পঙ্গপাল, দেখেছেন পঙ্গপাল? আরব দেশে পাওয়া যায়, হেজাজে খুব বেশি, মক্কা মদিনায় এদিকে একটু কম আসে। মক্কা মদিনায়, হেজাজের দিকে বা ওই আপনার নাজদে, কাসিম, রিয়াজ এদিকে এত বেশি পঙ্গপাল আসে। একবার যখন মদিনায় আমি পড়াশোনা করতাম, মসজিদে নববীতে আসর পর চলে গেছি, মাগরিবের সময় এত পঙ্গপাল আসা শুরু করেছে, মসজিদে নববীতে বিছিয়ে গেছে পঙ্গপালে। পঙ্গপাল এক ধরনের ফড়িং, বুঝেন না? ফড়িং, এক ধরনের ফড়িং, যেগুলি আসলে, আরে বাংলা তো পড়েছেন, যেগুলি জমিতে আসলে জমির ফসলকে খেয়ে সাফ করে দেয়, খেয়ে সাফ করে দেয়। পঙ্গপালের আযাব, দেশে ফসল হয়েছে, এমন পঙ্গপাল আসলে সব খেয়ে দিয়ে শেষ করে দিল, কি খাবে আর নেই। এমন বন্যা হইলো, তার আগে যে বন্যা সব ডুবে ধ্বংস হয়ে গেছে। এই আযাবগুলি আমাদের দেশে আসে না নাকি? ধান এত সুন্দর জমিতে, গম এত সুন্দর, হ্যাঁ সিজনাল ফসল এত সুন্দর, আল্লাহ পাকের আযাব, বন্যা আসলে ডুবে গেল। তারপর তো শিক্ষা নেই আমাদের সামনে, প্রাকৃতিক দুর্যোগ। আজকালকার সভ্য লোকেরা কি বলছে? প্রাকৃতিক দুর্যোগ নাকি। আল্লাহ পাক বলছেন যে ওয়াল কুম্মাল্লাহ, প্রত্যেকটা এই নিদর্শন বা আযাবের পরে ওদেরকে ছাড় দেওয়া হইতো। যখন পঙ্গপাল আসলো, আবার এসে মূসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করলো। আল্লাহ পাক ওই আয়াতটি উল্লেখ করেছেন, সুতরাং বারবার বলবো না, একবারই বলছে প্রত্যেকটার মাঝখানে তোদেরকে সময় দেওয়া হইলো, দোয়া করলো, দোয়া করতে বললো মূসা আলাইহিস সালামকে। মূসা দোয়া করে আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, এরা হেদায়েত হয়তো হয়ে যাবে। যখনই আবার দূর হয়ে যায় বালা মুসিবত, তখন আবার কুফরিতে ফিরে আসে, বলছেন না মানবো না। ওয়াল কুম্মাল্লাহ, তখন আল্লাহ উকুনের আযাব পাঠিয়ে দিলেন। কুম্মাল
প্রসিদ্ধ তফসির হচ্ছে আর কম্বাল মানে আর কামল মানে উকুনই হয়। উকুন দুই রকম, একটা উকুন মাথার উকুন, চুলে উকুন থাকে, জানেন না, চুলে চুলে ঘুরে বেড়ায়, কিন্তু আসলে তো বসে থাকে আপনার চামড়াতেই বসে থাকে আর রক্ত খায়, ঠিক আছে না। মাথার উকুনকে আমাদের দেশে উকুন বলি। আর গায়ের চর্ম উকুন, গায়ের উকুন হয় যেটাকে উর্দু ভাষায় জুঁই বলা হয়, বুঝেন না, বুঝেন না। হ্যাঁ, যারা আমাদের দেশে বা যে কোনো দেশে দীর্ঘদিন গোসল করে না, দীর্ঘদিন গোসল, চামড়ার উকুন, হ্যাঁ কি বলে, চামড়া উকুন বলেন আপনারা, জি, সেটাকেও সামিল, সেটাও কম্বাল বা কামল। আর একটা তাফসির করেছেন তাফসির ইবনে কাসিরে, সেটা অন্য রকমের তাফসির। বলছেন এই কুম্মাল সম্পর্কে যে হুয়া সুসু আল্লাযী ইয়াখরুজু মিনহু ফাকানা আর-রাজুলু ইউখরিজু আশারাতা আজরিবাতিন ইলা রাহা ফালা ইয়ারুদ্দু মিনহা ইল্লা সালাসাতা আখফিজা। খাদ্যদ্রব্য বাড়িতে ফসল কেটে হয়তো ওই বছরে নিয়ে চলে এসছে, আর তারপরে ধান গম বা কিছু আছে যেগুলো খাদ্যদ্রব্য, ডাল চাল যা থাকে আছে ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদ্যের মধ্যে, খাদ্যের পোকা, গমের পোকা দেখেছেন না, গমের পোকা, গম খেয়ে শেষ করে না, বুটের পোকা দেখেছেন, হ্যাঁ বুটের পোকা দেখেন নাই, পোকা থাকে, এই পোকাকে বলা হয়েছে কুম্মাল। একটা তাফসীর ইবনে কাসিরে রয়েছে। সুস বলা হয়, এই আজকাল আরবরা এখন এই সুস শব্দটি ব্যবহার করে, ওই যে খেজুরের মধ্যে পোকা দেখা যায় এটাকে কি বলে, সুস বলে, ঠিক আছে, সুস বলে। তো খাদ্যের মধ্যে যে পোকাটা, এই পোকা আল্লাহ দিয়ে দিলেন। বলছেন যে তারা চাকিতে নিয়ে যেত খাদ্যদ্রব্য পিসার জন্য, যে রুটি খাবো তো গম পিসার জন্য নিয়ে গেছে, এমন করে খেয়েছে যে কিছুই নাই, ভিতরে কিছুই নাই, শুধু খোসা আছে। এই আযাব আল্লাহ দিলেন, বাড়িতে দানা এনেও খেতে পাই না, এক আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই আযাব দিয়ে যখন সংশোধন হলো না, ওয়াদ দাফা দেয়া, তখন ব্যাঙের আযাব পাঠালাম। এমন ব্যাঙ আসলো যে একটা তাফসীরে রয়েছে যে তারা খাবার রান্না করে রাখতো, যে খাবো একটু পরে খাবো, হ্যাঁ তরি তরকারি রান্না করে রেখেছে, গোস্ত মাছ রান্না করে রেখেছে, পরে গিয়ে যখন হাঁড়ি খুলে দেখছে খাওয়ার জন্য, ব্যাঙে ভর্তি, জিন্দা ব্যাঙে ভর্তি, হাঁড়ি ভর্তি। আল্লাহু আকবার, এই আযাব। আর তাফসীর ইবনে কাসির এখানে লিখেছে যে এত ব্যাঙ যে অনুষ্ঠানে বসে আছে, এরকম বসে আছে, ব্যাঙ এত হঠাৎ করে চলে আসে, বলছে যে তারা ব্যাঙে ডুবে যায়, ব্যাঙের ওপর ব্যাঙে ডুবে যায়, হাবুডুবু করে ব্যাঙে। এটাও হইতে পারে আর ওটাও হইতে পারে, দুই রকমের আযাব, যেখানে যায় ব্যাঙ আর ব্যাঙ। আর আপনার বাড়িতে ঢুকতে 10-20টা যদি ব্যাঙ দেখেন তো আপনি পেরেশান হয়ে যাবেন, ঠিক না। আর এত ব্যাঙ যদি হয়, আর খাবারগুলো যদি ব্যাঙে পরিণত হয়, তাও জীবিত ব্যাঙ, তাহলে কি অবস্থা হতে পারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াদ্দাফা দিয়া, দিফ দাউনের বহু বচন দাফা দিয়ে, ব্যাঙকে বলা হয়। ওয়াদ্দামা, তা দিয়েও সংশোধন হইল না। মুসা আলাইহিস সালাম দরখাস্ত করলো, যখন আবার এই আযাব দূর হইলো, তখন আবার কুফরিতে ফিরলো, ঈমান নিয়ে আসলো না, তখন আল্লাহ পাক পাঠায় ওয়াদ্দামা, রক্তের আযাব পাঠাইলাম। রক্ত খাবার তৈরি করে রাখে, সবগুলি একবার রক্তে পরিণত হয়ে যায়, সব রক্তে পরিণত, রক্ত খাবে, খেতে পারে না, রান্না করে রেখেছে, রক্ত হয়ে গেছে, সব রক্ত আর রক্ত। সুবহানাল্লাহ। আয়াতিন মুফাসসালাত, আল্লাহ পাক বলছেন যে সুস্পষ্ট বিস্তারিত নিদর্শনাবলী এগুলি। আল্লাহ পাক একটা দুটো শুধু মুজিজা দেননি, এতগুলি বিস্তারিত আর এত স্পষ্ট মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এগুলি থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, কিন্তু ফাস্তাকবারু, তারা অহংকার প্রদর্শন করল। ওয়াকানু কওমান মুজরিমিন, তারা বড় অপরাধী সম্প্রদায় ছিল। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিম রিজ্জু, যখন তাদের ওপর এই আযাবগুলি আসতে শুরু হইল, আযাব, রিজ আযাবকে বলা হয়। রিজ এখানে হচ্ছে মহামারী, এই মহামারীগুলো, এগুলোকে মহামারী বলতে পারেন আপনি, হ্যাঁ, যেটা ব্যাপক আকার ধারণ করে, মহামারী বলা হয়। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিম, এই জন্য কেউ মহামারীর অর্থ করেছেন বাংলায়, কিন্তু শাব্দিক অর্থ মহামারী না, রিজজন যে কোনো আযাব, শাস্তি বলে। এই আযাবগুলি, মুজিজার যে আযাবগুলি ছিল, এগুলিকে বলা হয়েছে। কালু, যখন এই আযাবগুলি ওদের ওপর নেমে আসলো ফেরাউনের দেশে, কালু, তখন তারা বলল, ইয়া মুসা, হে মুসা, উদউ লানা রব্বাকা, তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো। কত বড় শয়তান ফেরাউন, এ কথা বলছে না যে আমার রবের কাছে বা আমাদের রবের কাছে, তোমার রব, বুঝছেন না, ভাগ্যভঙ্গি এটা দেখছেন, যে তোমার আল্লাহর কাছে দোয়া করো। আর কেউ যদি আপনাকে এসে বলে যে আপনি আপনার আল্লাহর কাছে একটু দোয়া করেন, তো বেয়াদব কিনা, কত বড় দোয়া করবেন ওর জন্য। হ্যাঁ, তারপরে মুসা আলাইহিস সালাম দোয়া, কত উদারতা, সুবহানাল্লাহ।
আমার মতো লোকগুলো কখনো দোয়া করতো না। যদি আমাকে এসে বলে যে আপনার আল্লাহর কাছে একটু দোয়া করেন, করবো? কখনো করবো না, ঠিক না? কখনো করবো না। তাহলে আমাদের চিন্তাধারা, আমাদের দাওয়াত কত সংকীর্ণতা তাতে। মুসা আলাইহিস সালামের কাছে এত বড় বেয়াদবি করছে, মুসা তোমার রবকে একটু ডাকো তো দেখি, তোমার রবের কাছে একটু দোয়া করো, কারণ বালা মুসিবত এসে দোয়া দূর করুক। জি, উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, তোমার রবের, তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো মুসা, বিমা আহিদা ইনদাক, কারণ তোমার কাছে তার প্রতিশ্রুতি রয়েছে যে তোমার দোয়া আল্লাহ শুনবে। তাহলে এই বিশ্বাসও ছিল যে মুসার দোয়া শুনবে, ফেরাউনের দোয়া শুনবে না। যারা বদ প্রকৃতির হয় এরকমই হয়, জানে যে এরা ভালো মানুষ, তারপর ফাঁসাবার চেষ্টা করে। জানে যে এরা ভালো মানুষ, এদের দ্বারা এগুলো কাজ হবে না, তাও ওকে ফাঁসাবার চেষ্টা করে। লাইন কাশাফতা আন্না রিজ্জা, আমাদের থেকে যদি এই মহামারী তুমি দূর করে দাও, লানুমিনান্না লাকা, হে মুসা তোমার প্রতি আমরা ঈমান নিয়ে আসবো। ওয়াদা করছে প্রত্যেকবার, এই ওয়াদাটা ওই যে বললাম এই আযাবগুলি যখন আসতে থাকলো, প্রত্যেকবার এই ওয়াদা করতো যে মুসা এই আযাবটা দূর করে দাও, এই উকুনের আযাব দূর করে দাও, তুমি এই পঙ্গপালের আযাব দূর করে দাও, তুমি এক একটা করে বলতে থাকে। যখন দূর হয় আবার ফিরে আসে, লানুমিনান্না লাকা, তোমার প্রতি আমরা বিশ্বাস করবো, ওয়ালা নুরসিলান্না মাকা বনি ইসরাইল, তোমার যে আর একটা ডিমান্ড আছে যে বনি ইসরায়েলদেরকে মুক্ত করে দেন, স্বাধীনতা দিয়ে দেন, এদেরকে নিয়ে আমি চলে যাই প্যালেস্টাইনে, অবশ্যই অবশ্যই তোমার সাথে বনি ইসরায়েলকে পাঠিয়ে দেব। কিন্তু না পাঠানি, পিছনে হামলা করে এসেছিল না আসেনি? বনি ইসরায়েল তো সেখান থেকে মিশর থেকে রাতারাতি বেরিয়ে আল্লাহর হুকুমে তারা তো প্যালেস্টাইনে যাওয়ার ইচ্ছা করেছিল, ঠিক না? কিন্তু তাদের পেছনে হামলা করে এসেছিল না আসেনি? তাহলে কি ওয়াদা পূরণ করেছিল? জি জি, এগুলো হচ্ছে অসৎ প্রতিশ্রুতি ভঙ্গকারী। ভালো মানুষ, সৎ মানুষ, আম্বিয়া রসুলগণ এবং তাদের অনুসারীরা কখনো চুক্তি ভঙ্গ করে না, কখনো বিশ্বাসঘাতকতা করে না, কখনো গাদ্দার হয় না। গাদ্দার হয় ওরাই যারা বেদিন বিধর্মী, যারা মুনাফিক কপট। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছে ফালাম্মা কাশাফনা আনহুম রিজ্জা, যখন আমি তাদের থেকে মহামারী দূর করে দিলাম। এই আযাবগুলি যেমনই দূর হইতে থাকে, এলা আজালিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, কিছুদিনের জন্য প্রথম আযাব এসেছিল কি? প্লাবন। প্লাবনটা বন্ধ হয়ে গেল, যাক বন্যা থেমে গেল, দেশ শুকাইল। এলা আজালিন হুম বালেগুহ, যেখান পর্যন্ত তাদের পৌঁছার আছে, মানে যতদিন আল্লাহ তাদেরকে দুনিয়াতে রাখতে চেয়েছেন তার মধ্যে কিছুদিন তারা এই বিপদ থেকে মুক্ত থাকলো। তখন এজাহমিয়ান কোসুন, সহসা তখন তারা চুক্তি ভঙ্গ করত। মুসার সাথে কি চুক্তি হয়েছিল? লাইন কাশাফতা আন্না রিজ্জা, আমাদের থেকে যদি এই মহামারী দূর করে দাও তাহলে লানুমিনান্না লাকা, আমরা ঈমান নিয়ে আসবো তোমার প্রতি, তোমাকে রসুল মেনে নেব, আর তোমার সাথে তোমার যে আরেকটা দাবি যে বনি ইসরায়েলকে ছেড়ে দাও, স্বাধীন ছেড়ে দেব। কিন্তু তারা কি করেছিল? ইয়ানকুসুন, চুক্তি ভঙ্গ করেছিল। ফান্তাকামনা মিনহুম, আল্লাহ বলছে তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করলাম। কোন প্রতিশোধ? লোহিত সাগরে ডুবিয়ে। এখন এই ঘটনা সংক্ষেপ আল্লাহ করে দিলেন। আর ওই যে আল্লাহ বললেন যে রাতারাতি ভোর রাত্রে তোমরা বেরিয়ে পড়ো মিশর থেকে, মুসা তোমার জাতি বনি ইসরায়েলকে নিয়ে, আর ফিরে পিছন দিকে দেখবে না, তোমার যেতে থাকবে, কি হচ্ছে না হচ্ছে, কে তাড়া করে আসে ওই নিয়ে চিন্তা করবে না। সামনে যখন সমুদ্রের কাছে আসলেন আল্লাহ, সামনে তো সাগর, আর পিছনে পিছনে তো তাড়া করে চলে আসে ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী নিয়ে, কি হবে? মুসা আলাইহিস সালাম বিচলিত হননি। মুসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর পুরো তাওয়াক্কুল রয়েছে, কিন্তু জাতির লোকেরা বিব্রত হয়ে মুসাকে বলেছিল, মুসা কি করলে? ইয়া মুসা ইন্না লামুদরাকুন, এখন তো আমাদেরকে ধরে নিবে, এখন তো আমরা ধরা খেয়ে যাব। কি জবাব দিয়েছেন মুসা আলাইহিস সালাম? কাল্লা, কোশ্চিন কালেও না, কখন আল্লাহ এইরকম কাজ করবেন না যে আমাদেরকে এইখানে ধরিয়ে দেবেন ফেরাউনের হাতে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আল্লাহ আছেন, আমাকে তিনি অবশ্যই কি করবেন? সায়াহদিন, শীঘ্রই রাস্তা দেখাবেন। রাস্তা একটা বেরোবে, অবশ্যই বেরোবে। সামনে সমুদ্র, পিছনে চলে এসছে কাছিয়ে, কিছুক্ষণের মধ্যে ধরে ফেলবে। তারপরে আল্লাহর প্রতি আস্থা, এই ঈমান, এই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে অবশ্যই আল্লাহ অসহায় ছেড়ে দেবেন আল্লাহর বান্দাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে আমি তাদের প্রতিশোধ গ্রহণ করলাম, তাদের থেকে ফাগরাকনাহু ফিল ইয়াম, সুতরাং তাদেরকে সাগরে ডুবিয়ে দিলাম, নিমজ্জিত করলাম। কেন? বিআন্নাহুম কাযাবু বিআয়াতিনা, কারণ তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়া কানু আনহা গাফিলিন, আর সেগুলি থেকে তারা উদাসীন হয়ে গিয়েছিল।
ওয়া আওরাসনাল কওমাল্লাযিনা কানু ইস্তাযাফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা, আর আমি উত্তরাধিকারী বানিয়েছিলাম ওই সম্প্রদায়কে যাদেরকে দুর্বল মনে করা হইতো। কারাকে দুর্বল মনে করা হইতো? বনি ইসরায়েলকে উত্তরাধিকারী বানাইলাম, স্থলাভিষিক্ত করলাম তাদের, যাদেরকে দুর্বল মনে করা হইতো। কিসের ওয়ারিস বানাইলাম? মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা, ওই জমিনের পূর্ব পশ্চিমের যেই জমিনে আমি বরকত নিহিত রেখেছি, যেই জমিনে বরকত রেখেছি। কোন জমিনে বরকত? শাম দেশে। শাম দেশে বরকত রয়েছে। ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ পাক মেরাজ ইসরার ঘটনা বলতে গিয়ে আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদ আকসার চারিদিকে আমি বরকত রেখেছি আল্লাহ পাক বলেছেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালকের সুন্দর বাণীর বাস্তবায়ন হয়েছে। তোমার প্রতিপালকের সঠিক এবং সুন্দর কথা কি হয়েছে? পূর্ণ হয়েছে, বাস্তবায়ন হয়েছে। মানে আল্লাহ যে ওয়াদা করেছেন যে তার বন্ধুদেরকে বিজয় দান করবেন, সম্মানিত করবেন, আর তার শত্রুদেরকে ধ্বংস করবেন, আল্লাহর কথা পূর্ণ। এটা হচ্ছে আল্লাহর কালিমায়ে হুসনা। আলা বনি ইসরায়েল, বনি ইসরায়েলদের সম্পর্কে বেমা সাবারু, কারণ তারা ধৈর্য ধারণ করেছিল। তাহলে বোঝা গেল যে ধৈর্য ধারণ করা জরুরি। বিজয় লাভের জন্য ধৈর্য ধারণ অত্যন্ত জরুরি। সুখ নিয়ে আসার জন্য দুঃখের পরে ধৈর্য ধারণ করা অত্যন্ত জরুরি। আরোগ্য লাভের জন্য পীড়িত হওয়ার পরে ধৈর্য ধারণ করা জরুরি। মানসিক অশান্তিতে আছেন, পারিবারিক অশান্তিতে আছেন, ধৈর্য ধারণ করা জরুরি। বেমা সাবারু। জি। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমু, আর ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায় যা কিছু তারা শিল্প নির্মাণ করেছিল তা আমি ধ্বংস করে দিলাম। ওমা কানু ইয়ারিসুন, আর যেসব তারা প্রাসাদ তৈরি করেছিল তাও আমি কি করে দিলাম? ধ্বংস করে দিলাম। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, আম্বিয়া রাসূলগণ অনুসরণে আল্লাহ পাক তৌফিক দান করেন, অসৎ লোকদের রাস্তা থেকে, জাহান্নামীদের রাস্তা থেকে, ফেরাউনীদের রাস্তা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে মান ইজ্জত দান করেন, আখিরাতে আল্লাহ পাক সম্মানিত করেন, আমাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।